আসসালামু আলাইকুম। এইচএসসি পর্যায়ে যে কোনো শিক্ষার্থী কিন্তু এ প্লাস পাওয়া খুব সহজ, কিন্তু এই সহজ কাজটা সে কঠিন করে তার একটা বড় ভুলের কারণে। সেই ভুলটা কি? বেশি পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করে, বেশি পারফেকশনিস্ট, যে যা কিছু পড়বো একদম খুব ভালো করে পড়বো এবং খুব ভালো প্রিপারেশন হলে তারপরে পরীক্ষা দিব, এবং এরকম করতে করতে তার মাস চলে যায়, 6 মাস যায়, বছর শেষ হয়ে যায়, শেষে তাকে পরীক্ষা এসে গেছে কিন্তু তার পারফেক্ট হয়েছে, মানে সে যেরকম স্বপ্ন দেখে যে প্রত্যেকটা যা এমন করে পড়বে যেটা একেবারে অন্যরকম। কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেক শিক্ষার্থীর মাথায় রাখা উচিত যে ভাইয়া তুমি একটা অধ্যায়, 2টা অধ্যায়, 5টা অধ্যায় অন্যরকম পড়তেই পারো, ওকে ফাইন, কিন্তু তোমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক যেটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় যেটা আসবে সেই বেসিকটা আগে শেখা উচিত। এবং অনেকেই এই বেসিকটা আর হচ্ছে যে অপ্রয়োজনীয় বেসিকের মধ্যে ডিফারেন্স করতে পারে না। তার মানে তোমার অবশ্যই মাথায় রাখা উচিত তুমি যে এইচএসসি পরীক্ষা দিবা, ফাইনাল যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় তোমার প্রত্যেকটা সাবজেক্টের যেই স্টাইলে পরীক্ষা হবে সেই স্টাইলে তুমি কতগুলো পরীক্ষা আগে দিয়েছো, এইটা তোমার নিজের একটা অ্যাসেসমেন্ট থাকা উচিত। তা আমরা দেখি যে স্টুডেন্টরা পরীক্ষার আগের দিনও কয়েছে ভাই নতুন কিছু শিখবো। আরে ভাই শিখে লাভ কি? তোমার তত পরীক্ষা হাতে লেখা লাগবে, তুমি এটা পারবা? তুমি একটা জিনিস শিখতে মন চায় কিন্তু পরীক্ষা দিতে মন চায় না, কারণটা কি? কারণ হচ্ছে শিক্ষার সময় আমাদের একটা ডোপামিন ক্ষরণ হয়, আর যখন নিজে পরীক্ষা দিতে যাই তখন একটা এফোর্ট লাগে, এই এফোর্ট কেউ দিতে যায় না। এবং যেই সকল শিক্ষার্থী খালি নতুন নতুন জিনিস শিখতে চায়, এটা খারাপ না, কিন্তু তার যদি এই বৈশিষ্ট্য থাকে যে সে পরীক্ষা দিয়ে চায় না, তাহলে বুঝতে হবে এই কথা যে তার মধ্যে ডোপামিনের যে হচ্ছে যে নেশা সেটা ঢুকে গেছে। আমি সবসময় বলি ডোপামিন হচ্ছে ডু ইট মোর। তার মানে তোমাকে খালি ওই লেকচার শুনতে মন চায়, নতুন নতুন জিনিস শিখতে মন চায়, কিন্তু সেই জিনিসটা তুমি নিজে কতটা আয়ত্তে আনতে পারছো সেই অনুযায়ী পরীক্ষা দিতে মন চায় না। তবে হ্যাঁ, এখানে 2টা জিনিস, তুমি পরীক্ষা দিছো এবং তার সাথে শেখারও মানসিকতা আছে, তাহলে কোনো সমস্যা নেই। তার মানে এই 2টা জিনিসের ব্যালেন্স থাকতে হবে। তা আমি সবসময় বলি যে ভাই পরীক্ষা তোমার রেগুলার দিতে হবে, এবং তুমি যে রেগুলারিটি মেনটেন করে পরীক্ষা দাও, পরীক্ষাগুলো কেমন হওয়া উচিত? যেমন তুমি যখন বোর্ডে পরীক্ষা দিবা, এই বোর্ডের সামনে তোমার হচ্ছে 30 জুন থেকে পরীক্ষা শুরু। এখন তোমার আজকে হচ্ছে 10 মে, তার মানে ধরে রাখতে পারে আজকে যেই সময় আমরা ক্লাস নিচ্ছি এই মাসে আরো 21 দিন টাইম আছে, তারপরের মাসের ঠিক 29 দিন পরে, তার মানে টোটাল 50 দিন টাইম তোমার হাতে রয়েছে। এখন এই 50 দিন সময় তোমার 13টা সাবজেক্ট আছে। তুমি একটু ক্যালকুলেশন করো যে তোমার আসলে অবস্থাটা কি। 13টা সাবজেক্টের মধ্যে তুমি দেখো যে তোমার কিছু সাবজেক্টে হয়তো তোমার দক্ষতা খুব ভালো থাকতে পারে, কোনোটাতে তোমার দক্ষতা কম থাকতে পারে। তাইলে প্রথম তোমাকে হচ্ছে সাবজেক্টগুলোর ক্ষেত্রে আলাদা করতে হবে যে কোন কোন সাবজেক্টে তোমার ভালো কন্ডিশন আছে, আর কোন কোন সাবজেক্টে মধ্যম কন্ডিশন, কোন কোন সাবজেক্টে এমন হতে পারে খুব খারাপ কন্ডিশন। তাহলে এইটা ভালো, প্রথম কাজ হচ্ছে এটা আলাদা করে ফেলা। যদি তুমি সবগুলোতে ভালো থাকো আলহামদুলিল্লাহ, যদি সবগুলোতে খারাপ থাকো তবু আলহামদুলিল্লাহ, যদি মধ্যম অবস্থা থাকে তবু আলহামদুলিল্লাহ। কেন? কারণ হচ্ছে তুমি আলহামদুলিল্লাহ বললে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস আছে না, সে ঠিকভাবে কাজ করবে। আর তুমি যদি এখন চিন্তা করো যে হায় আমি এতদিন ঠিকভাবে পড়ি নাই, ভুল করছি, ঘন্টার পর ঘন্টা খালি আন্দাজে অপ্রয়োজনীয় ক্লাস করছি, এখন তো দেখতেছি কিছুই মাথার মধ্যে নাই। তুমি একটা অধ্যায়ের ক্লাস নাকি করছো, আমি শুনছি আমাদের অফিস থেকে আমাকে বলে যে স্যার প্রত্যেকটা অধ্যায়ের নাকি আলাদা করে নোট করে, একটা অধ্যায়ের নাকি 50, 60, 70 পৃষ্ঠার মানে হচ্ছে যে স্পাইরাল বাইন্ডিং নোট, একটা অধ্যায় যদি 50, 70 পৃষ্ঠা তুমি নোট পারো, খারাপ না, কিন্তু তোমার তাহলে 36টা চ্যাপ্টার আছে, 55টা জায়গায় শর্ট সিলেবাসের ধরলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবগুলো মাথায় রাখতে পারছো? কিছুই মাথায় নেই, তাহলে লাভটা কি হলো? তুমি তো হচ্ছে ডায়রিয়া রোগীর মতো পড়াশোনা, তোমার তুমি খালি পড়তেছো আর খেলা হারাই ফেলতেছো। বারবার তোমাদের বলছি না যা কিছু পড়বে কন্টিনিউয়াস রিভিশন। এবং এই যে আমরা যে রিভিশন প্রোগ্রামে আমরা বারবার বলছি যে স্টাইলে আমরা পরীক্ষা নিব সেই পরীক্ষার প্রশ্নগুলো তুমি ওয়েবসাইটে ব্যাখ্যা সহ আমরা সমাধান দিয়ে রাখছি। তুমি পরীক্ষা দিয়েছো, ব্যাখ্যা সহ সমাধান পেয়েছো। কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে ভিডিও করে হচ্ছে যে সামারি আকারে কি বলো এটার নাম, এটা সলিউশন কিছু সিকিউ এমসিকিউ দিয়েছি, সেগুলো যদি তুমি দেখে ফেলো তাহলে তোমার মোর দ্যান এনাফ। আর সামনে যে মডেল টেস্ট, এখন কি করবা? এখন তোমাকে যে ভাই এখনো যদি তোমার বেসিক আর হচ্ছে যে যা কিছু পরীক্ষা আসবে সেটা যদি মাথায় না আসে, তাহলে ভাইয়া একদম মানে পুরো ওইটা কি বলে, ওই যে আছে না যে ভাই জান বাঁচা লাগবে, সব ও নেগেটিভ রক্ত লাগাও, যা হবে ও নেগেটিভ রক্ত, বুদ্ধি নেই তো বাঁচার, কারণ টেস্ট করারই টাইম নেই এখন। তাহলে তোমার কি করতে হবে? এখন তোমাকে যেটা মাথায় নিতে হবে যে ওকে ফাইন, আমি সামনে যে পরীক্ষার টাইমটা আছে এই সময় আমাকে অবশ্যই প্রত্যেকদিন একটা মৌলিক নিয়ম মানতে হবে, সিঙ্গেল। সেটা কি? যে প্রত্যেকদিন আমি একটা করে মডেল টেস্ট দিব। ভাই এটা কি সম্ভব? 100% সম্ভব, একটা করে। তার মানে যে ভাই আমি সামনের যে সময়টা আছে তার মধ্যে যদি আমি ঈদের জন্য 3 থেকে 4 দিন বাদ দেই, আর যে এক্স্যাক্টলি আমার যে পরীক্ষা আসতেছে তার জন্য আরো 3-5 দিন যদি বাদ দিই, তাহলে বাকি যে দিন আছে প্রত্যেক দিন আমি একটা করে হচ্ছে রেগুলার কি দেবো, মডেল টেস্ট দেবো। আচ্ছা, মডেল টেস্টটা যে দিব কিভাবে দিব? যে দৈনিক কি আমি টানা আজকে ফিজিক্স দিলাম কালকেও ফিজিক্স, এরকম নো।
এটা তোমার দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি এখানে দেখাচ্ছি। রুটিনটা আমরা ওই অনুযায়ী করছি, যে তুমি আজকে দিলা হচ্ছে ধরা যাক ফিজিক্স ফার্স্ট পেপার, কালকে দিলা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তারপরে দিলা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার, তারপরে দিলে ইংলিশ ফার্স্ট পেপার, তারপরের দিন দিলা আবার ফিজিক্স সেকেন্ড পেপার, তারপরের দিন দিলা কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তারপরের দিন দিলা বায়োলজি সেকেন্ড পেপার, তারপরে দিলে ইংলিশ সেকেন্ড পেপার। তার মানে একটা প্যাটার্ন অনুযায়ী। তো এই প্যাটার্নটা তো তোমার জন্য সাজানো কঠিন, এই জন্য আমরা জানি যে কীভাবে প্যাটার্নটা ফলো করে তোমার হচ্ছে পরীক্ষাগুলো রাখলে পরে তুমি দেখা যাবে যে সবগুলো সাবজেক্টে তোমার একটা ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। এখন একটা প্রশ্ন চলে আসে যে ভাইয়া আমি কি তাহলে একদিন একটা সাবজেক্ট পড়বো? তাহলে তো শেষ। মূলত এখন তোমার যেটা হবে, পড়ার দুইটা অংশে ভাগ হবে, দুইটা অংশে ভাগ। কীরকম একটা অংশ? একটা হচ্ছে যে ঠিক আছে আমি যে মডেল টেস্টটা দিব 3 ঘন্টার যে মডেল টেস্ট, সেখানে এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, শুধু ইংলিশ ব্যতিক্রম যদি আমরা চিন্তা করি। প্রত্যেকটায় তাহলে সিকিউ এবং এমসিকিউ আছে। ওকে ফাইন। তাহলে মডেল টেস্টের পরীক্ষার যেই অংশটা আমার সিলেবাসে আছে, আমি দেখাচ্ছি যে কতটুকু করে সিলেবাসে থাকবে। সেই সিলেবাসের অংশটা পড়ার জন্য আমাকে খুব অল্প সময় নিতে হবে এবং পরীক্ষায় আসবে শুধু ওই জিনিসটা আমাকে কয়েকটা পড়তে হবে। আর তার সাথে আমি কন্টিনিউয়াস রিভিশন দিতে হবে। আমি আবার বলছি, কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি এই লাস্টে এসে যদি ডিস্টার্ব করো ভাই, তাহলে কিন্তু মানে সারা জীবন যদি ভালো করে পড়ো তাহলে তো এখন কোনো সমস্যা নেই। খারাপ করে পড়ছো বা পড়ার সিস্টেমের মধ্যে ডিস্টার্ব ছিল, এখন আর এই ভুলটা করি না। এখন যেটা বলতেছি মন দিয়ে শোনো, যেই সিস্টেমটা বলতেছি এরপরে এই যে নকল হওয়া শুরু হবে, যেটা বলতেছি মন দিয়ে শোনো আমি কি বলি। সেটা হচ্ছে কি যে প্রত্যেক দিন তোমার আমি রুটিনটা করে দিচ্ছি ইনশাআল্লাহ, যে তোমার প্রত্যেক দিন অবশ্যই একটা করে মডেল টেস্ট। তাহলে প্রশ্ন হলো যে ভাই মডেল টেস্ট কালকে যে আমার ধরা যাক মডেল টেস্ট হচ্ছে কেমিস্ট্রি আছে, তাহলে আজকে আমি সারাদিন কেমিস্ট্রি পড়বো? মোটেই না। কেন? আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে মডেল টেস্টের সিলেবাসের পড়া পড়তে আমার কতক্ষণ টাইম লাগবে, সেটা আমি ভাগ করে দিচ্ছি। দিনে তোমার টোটাল টাইম তোমার এখন পড়ার মধ্যে থাকতে হবে অ্যাবাউট, ঘুম 7 ঘন্টা রেখে দাও, আর এমনিতে ধরো যে আরও 2-3 ঘন্টা বাদ দিলাম, 10, 14 থেকে 15 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় 45 থেকে 50 মিনিট। তার মধ্যে আবার এই 14 থেকে 15 ঘন্টার মধ্যে 3 ঘন্টা তোমার চলে যাবে হচ্ছে ওই মডেল টেস্ট পরীক্ষা। আসলে 3 ঘন্টা লাগবে না, এটা 2 ঘন্টা 45 মিনিট সর্বোচ্চ লাগা উচিত। তা 3 ঘন্টায় ধরো যেহেতু 15 মিনিট রেস্ট রাখো তুমি, তাহলে 3 ঘন্টা তোমার চলে গেল। আচ্ছা, তাহলে বাকি থাকতেছে কত? 11 থেকে 12 ঘন্টা, মানে 14-15 ঘন্টা পড়লে 3 ঘন্টা গেলে 11 থেকে 12 ঘন্টা। তাহলে 11 থেকে 12 ঘন্টার মধ্যে অবশ্যই আমি যেই মডেল টেস্ট পরীক্ষাটা দিব সেইটার জন্য আমি পড়বো হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। তাহলে আমি যদি 6 থেকে 7 ঘন্টা পড়ি, তাহলে আমার বাকি থাকতেছে 4 থেকে 6 ঘন্টা। ওই 4 থেকে 6 ঘন্টায় আমি অন্য সাবজেক্ট মানে প্রত্যেকটা সাবজেক্টে 45 মিনিট থেকে 1 ঘন্টা পড়বো। তার মানে আমি মডেল টেস্টের জন্য আমার প্রিপারেশনটা হবে, এটাকে বলে হচ্ছে প্যারালাল প্রিপারেশন। মানে মডেল টেস্টের জন্য একটা প্রিপারেশনের সাথে আমি যাচ্ছি, তার সাথে আমি অন্য যেই জিনিসগুলো আমার অলরেডি পড়া আছে সেটা কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখবো। কি ব্রেইনে ঢুকতেছে কিছু? আমি আবার বলছি, তার মানে মডেল টেস্ট আমি প্রত্যেকদিন যেটা দিব সেটার জন্য কি সারাদিন পড়বো? নো, তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। কেন খারাপ হবে? কারণ তুমি যখন মডেল টেস্ট যেই মডেল টেস্ট 1 নম্বরে দিলা, এই 10 নম্বর মডেল টেস্ট আস্তে আস্তে দেখবা যে ওই সাবজেক্টের ওই পড়া তোমার খেয়ালে নেই, তাহলে কোনো লাভ হইলো? কোনো লাভ নেই। তার মানে মডেল টেস্টের জন্য এখন তাহলে প্রশ্ন আসবে যে ভাই মডেল টেস্টের পড়াটাকে আমি তাহলে মাত্র 6-7 ঘন্টা কমপ্লিট করতে পারবো? অবশ্যই পারবা, এবং সেই জিনিসটা আমরা তোমাকে 5 ডে চ্যালেঞ্জে দেখাই দিচ্ছি যে কিভাবে এটা করতে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো রিভিশন প্রোগ্রামের মধ্যে আমরা তোমাদের বলছিলাম ইজি এ প্লাস অধ্যায় ভিত্তিক রিভিশন এক্সাম প্রোগ্রাম। যারা শুধু এটাতে ভর্তি হয়েছিল তাদের কিন্তু এই অনুযায়ী ছিল, দেখো যে 20 মার্চ থেকে এটা। আর ইজি এ প্লাস মডেল টেস্ট প্রোগ্রাম, এটা তুমি দেখো এই যে এটা 10 মে হচ্ছে এই যে ওরিয়েন্টেশন, ঠিক না? আচ্ছা, এই যে 10 মে দিয়ে আমরা ওরিয়েন্টেশনে আসলাম, এখানে তোমার দেখো যে বোর্ড পরীক্ষার সর্বমোট এক্সাম এখানে 41টা, এবং এখানে তুমি লক্ষ্য করবা যে সবগুলো এক্সাম ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে, এবং প্রতিটার লক্ষ্য করো যে কেমিস্ট্রি 6টা, ফিজিক্স 6টা, ইংলিশ 6টা, বায়োলজি 6টা, ম্যাথ 8টা, বাংলা 6টা, আইসিটি 3টা। তাহলে আমরা যদি গুনি 6, 6, 12, 6, 18, 6, 24, 8 কত? 24 আর 8 যে কেউ বলবে, 24 আর 8 হচ্ছে 32, 6 কত রে? 38, আর 3 41। সব কিছু হিসাব করা, এবং তোমাকে আমি দেখাচ্ছি আমরা যা কিছু বলি সবগুলো একদম ক্যালকুলেশন করে একদম সবকিছু সুন্দরভাবে আগে সাজিয়ে। এখন তুমি দেখো যে এই 41টা মডেল টেস্টেরই এইখানে তোমাকে আমি দেখাই দিই। আজকে 10 তারিখ ওরিয়েন্টেশন, ঠিক আছে? আচ্ছা, মডেল টেস্ট একদম পরীক্ষা যত মার্কসের হবে আগে জিনিসটা বোঝার চেষ্টা করে তারপরে। এখন আমি বারবার বলি ভাইয়া মডেল টেস্ট তাহলে তুমি কি অনলাইনে দিবা না অফলাইন? ভাই আমাদের যে সিস্টেম এটা তোমার যে কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার চাইতে অফলাইনে সরাসরি যা আসছে এইটা ভালো। কেন? কারণ আমরা সিকিউ পরীক্ষাগুলো এমন সুন্দর সিস্টেম, তুমি বাসাবাসি পরীক্ষা দিলা এবং খাতায় যে তুমি কেটে যখন আমরা দেই তুমি নাম্বার কত পাইলা, ভুল কোথায় হলো সেটা কিন্তু দেখতে পাইলাম। তুমি এই যে যাবা আসবা, এই যে টাইমটা তোমার যে অপচয় হবে, এবং পরীক্ষার কোশ্চেন আমার মনে হয় না কোনো কোচিংয়ের পরীক্ষার কোশ্চেন্সের মান আমাদের কাছাকাছি হবে, হয় আমাদের চাইতে কম হবে,
সমান সমান মনে হয় হওয়ার কোনো সুযোগ মনে হয় নাই, কারণ যতদূর আমি স্টুডেন্টের কাছ থেকে আপনার ইনশাআল্লাহ শুনছি। তাই তুমি দেখো যে 10 তারিখ ওরিয়েন্টেশন, 15 তারিখ থেকে দেখো মডেল টেস্ট 1, এখানে কি আছে ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা। তাইলে ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা, এইখান থেকে তোমার কি থাকবে, বোর্ড পরীক্ষার অনুরূপ 75 মার্কের পরীক্ষা থাকবে, তার মানে সিকিউ থাকবে 50টা, এমসিকিউ 25টা। আচ্ছা তাহলে আমি কতক্ষণ পড়ার জন্য টাইম পাবো? লক্ষ্য করো, ভেক্টরের আমি সবসময় বলি যে 5 থেকে 7টা খুব ইম্পর্টেন্ট সিকিউ যেই টাইপের এগুলোর মধ্যেই থাকবে। সেটা কোথায়, এটা অলরেডি আমরা সাজেশন কেন্দ্রে আগে কিন্তু আলোচনা করছি, এবং যারা আমাদের রিভিশন প্রোগ্রামে সেখানে কিন্তু কয়েকটা আমরা সিকিউ দিয়েছি, ওই টাইপের ইনশাআল্লাহ সিকিউ থাকবে ফাইনালিও। নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে একই জিনিস, ওইখানে হচ্ছে যে এই জড়তার ভ্রামক নির্ণয় সংক্রান্ত আছে, এগুলো আমি বলছি না এখানে। যেমন ভেক্টরের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে হচ্ছে যে ওই নদী নৌকার অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে তুমি দেখবা যে ওইখানে ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে যে এই যে ওইটাকে বলবো সমতলীয় হবে কিনা, তারপরে হচ্ছে যে ওইটাকে যেটা বলবো যে স্কেলার গুণন ভেক্টর গুণন থেকে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের যে ক্যালকুলেশনটা আছে সেটা, তারপরে লম্ব অভিক্ষেপ, এবং আরেকটা জায়গা থেকে আসতেই পারে যে কোনো সময়, সেটা হচ্ছে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স। তো ওগুলোর যে সামারি ক্লাস আমরা দিয়েছি যে অনুযায়ী একদম মোর দ্যান ইনশাআল্লাহ না। এরপরে নিউটনিয়ান বলবিদ্যাতে তুমি একই রকম, তার মানে তোমাকে সিকিউ সরাসরি প্র্যাকটিস করতে হবে কিরকম পরীক্ষা আসতেছে। তো জড়তার ভ্রামক সংক্রান্ত যেটা, এটা থেকে পরীক্ষা আসে, তার সাথে তুমি যেটা এইটার সাথে মানে জড়তার ভ্রামক নির্ণয় যে আছে এটা কিন্তু কয়েক রকম হইতে পারে, সেইটার হচ্ছে যে ক্যালকুলেশনগুলো করতে হয়। এরপরে কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে তুমি দেখো যে যদি তুমি একটা সিকিউ করো তাহলে তোমার অবশ্যই কর্মদক্ষতার যে ওই যে কুয়ার মধ্যে যে আছে না পানির এই এত % থেকে এত % তুলতে কত লাগবে, যেই অঙ্কটা আছে বুঝতেই পারছো, ওই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এই 3টা অধ্যায় তাহলে এখন তোমার আগে কিছুই পড়ো নাই, এটা যদি হয় তাহলে মানে আগে কিছুই পড়ো নাই, এখনো কিছু স্টুডেন্ট এসে বলে আমি কিছুই পড়িনি, তাই তুমি কি 25 না 26? দেখো আমি 24। কি করছো? যে ভাই আমি হচ্ছে যে ঘন্টা পর ঘন্টা ক্লাস করতাম, কলেজ করতাম, প্র্যাকটিক্যাল করতাম, অফলাইনে যাইতাম, অনলাইনে, কিন্তু নিজে কি করছো? ভাই নিজে কিছু করিনি, এগুলাই করছি। তার মানে তোমার অবস্থা হয়েছে তুমি গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, তোমার নিজের পকেটে কোনো টাকাও নেই, মাথার মধ্যে কোনো জ্ঞানও নেই। মূর্খতা। বারবার বলছি না যে ভাই এইচএসসির টাইমটা খুব ক্রুশিয়াল, সে তুমি সিস্টেমেটিক, আমরা প্রথম থেকে বলছি, কিন্তু আমি জানি ওই যে আল্লাহ যেমন বলছেন যতক্ষণ কবরের মাটি মানুষের মানে হচ্ছে দেহ স্পর্শ করবে না ততদিন পর্যন্ত ওর হচ্ছে হবে না, ওটা কি বলে যে হচ্ছে যে দুনিয়ার প্রতি যে তার হচ্ছে লোভ, মানে ওটা কি বলবো যে আসক্তি, এইটা তার হচ্ছে বন্ধ হবে না, ওর থাকবে কবে যে না আমাকে আরো লাগবে। তা তোমাদের আমি বারবার বলছি না যে ভাই পরীক্ষার যে টাইম চলে আসবে সেই সময় তুমি কিরকম পরীক্ষা দিতে পারবা এটা তোমার নির্ভর করবে যেটার উপরে, সেটা কি, সেটা হচ্ছে যে তুমি এখন থেকে কত বেশি রিভিশনের মধ্যে থাকবা। যত বেশি রিভিশনের মধ্যে থাকবা আচ্ছা হ্যাঁ, তাহলে যেই জিনিসটা আমি একটু দেখাই দিই। আচ্ছা তাহলে এই অনুযায়ী তুমি দেখো মডেল টেস্ট, তাহলে এটা গেল 1। এরপর মডেল টেস্ট 2 দেখো গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, কেমিস্ট্রি। তারপরে দেখো যে একটা বায়োলজির বোটানি দিয়েছে আমরা, কোষের গঠন, নগ্নবীজ, আবৃতবীজ উদ্ভিদ, অণুজীব। এখন যারা আগে রিভিশন প্রোগ্রামে তুমি যেই টাইপের পরীক্ষার প্রশ্নগুলো দিয়েছো এক্স্যাক্টলি হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে সারা বছর তোমরা যে পড়ছো, আমরা তোমাদের বারবার বলছি, আমি জানি যে এটা তোমাদেরও দোষ আমি দেই না, যারা পড়ায় তাদের এই কমন সেন্সটা থাকা উচিত যে আমি যে একটা স্টুডেন্টকে পড়াচ্ছি আমরা যে এই জিনিসটা সে আসলে মাথায় রাখতে পারবে কিনা। ওর মাথায় যদি রাখতে না পারে ওই জিনিস পড়ায় আমার লাভ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন উনি অসাধারণ বলতে পারতেন, অসাধারণ, মানে ওইরকম জীবনে আল্লাহ প্রদত্ত ক্যাপাসিটি। উনি 15, 20, 25 মিনিট, আধা ঘন্টা, এর বেশি আধা ঘন্টা সম্ভবত আমি কোথাও পাইনি। 20, 25 মিনিটের মধ্যে বিদায় হজ, লাস্ট স্পিচ, তাও আমরা তো লাইভ ক্লাস নিই 1, 1.5, 2 ঘন্টা। যদিও আমার মনে হয় যে অন্য দেশে তুলনামূলক আমরা কম সময় নেই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় হচ্ছে আমরা মানে ওটা তো তুলনাই করা যাবে না। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে আমাদের অভ্যাসটা কত খারাপ। আমরা লম্বা ক্লাস, কেন রে ভাই এত লম্বা ক্লাস, ব্রেইনে ঢুক, এইটাই বুঝো না যে একটা বড় জিনিসকে ছোট করা যে সবচেয়ে বড় শক্তি, এই জিনিসটাই তোমাদের মাথায় এখনো ঢুকে না, আস্তে আস্তে ঢুকবে। এবং বলছি এই যে পরীক্ষা আসতেছে না, এখন ভাই একটু সতর্ক হও। এখনো যদি কোথাও তোমাকে বলে যে ভাই আমি তোমাকে ক্লাস করাবো, বুঝাবো, কিসের ক্লাস করাবে তোমাকে? এতদিন ক্লাস করো নাই, তুমি বুঝো না, মানে ওই সিস্টেমটাই তো ভুল। প্রথম থেকে পরীক্ষা কেন্দ্রিক সিস্টেমে যাইতে হবে এবং ওই পরীক্ষার প্রশ্ন সলভের জন্য যা লাগবে সেই জিনিসটা মাথায় আনতে হবে, তাহলে ইনশাল্লাহ 100% ভালো করতে পারবা। ঠিক আছে? তাহলে এখন দেখো আর ভুল কিন্তু সামনে করা যাবে না, ভুল করার কোনো সুযোগে নেই। এখন যে পরীক্ষাগুলো থাকবে, এখন তুমি কি করতে পারো, তোমার কোন জায়গায় ডিস্টার্ব হইতে পারে সেটা আমি জানি। যে ভাই আমি এই 3টা অধ্যায়ের মধ্যে 2টা ভালো করে পড়ছি, পড়লেও সমস্যা নেই, কারণ 8টার মধ্যে তোমার বোর্ড পরীক্ষার অনুরূপ 5টা সিকিউ লিখতে হবে।
এমসিকিউ 3টা অধ্যায় মিলে থাকবে 25টা, ওইখানে আবার কোনো অথবা থাকবে না। তার মানে এমসিকিউ গুলো 3টা অধ্যায়েরই চেষ্টা করতে হবে। ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা 3টা অধ্যায় মিলে যদি 250 থেকে 350 এমসিকিউ আমরা পড়ে ফেলি, দেখা যাবে যে একটা সুন্দর প্রিপারেশন হয়েছে। আর সিকিউ যে আছে আগে যেগুলো পড়ছি সেই অনুযায়ী ওই সিকিউ গুলো প্র্যাকটিস, যে হ্যাঁ ওই সিকিউ গুলো নিজে লিখতে হবে। সিকিউ হচ্ছে দেখে কিছু হয় না, সিকিউর মূল জিনিসটা লিখতে হবে। এই কাজটা করো, ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হবে। আচ্ছা, এবং পরীক্ষা যখনই দিবা, যে একদম বোর্ড পরীক্ষার মতো, কিরকম 5টা সিকিউ 25টা এমসিকিউ। কম পাইলেও আমরা খাতা তো দেখে তোমাকে দিচ্ছি, তাহলে আমরা বলতে পারবো যে তুমি কম পাচ্ছ, ঠিক আছে এইটা সমাধান, কিন্তু তুমি পরীক্ষায় দিচ্ছ না। কি কারণে পরীক্ষা দিচ্ছ না? যে ভাই প্রিপারেশনটা ভালো হয়নি। আর ভালো যদি এখন ভালো হবে কি হবে না সেটা হচ্ছে যে এখন তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিতে দিতে ভালো হবে। আমার কথা বুঝাইতে পারছি আমি? এই ভয়েস চেঞ্জ পরে, তাহলে পরীক্ষা যেটা আছে সেটা এখন থেকে 100% ওয়াদা করবা নিজের কাছে, ভাই প্রত্যেকদিনই পরীক্ষা দেবো, নাম্বার আমি যাই পাই। তোর মনটা খারাপ হবে, ঠিক না? কিন্তু তুমি চিন্তা করো তো, এখন তোমার পরীক্ষা দিয়ে তুমি কম পাইলা, ভুল হইল, মন খারাপ হবে। কিন্তু ফাইনালি যে পরীক্ষা দিবে সেই সময় যদি তোমার এই ঘটনাটা ঘটে, কেমন মনটা খারাপ হবে? তখন মনে হবে না যে আমার জীবনে আমি কেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, এত সময়ের কেন অপচয় করলাম? তা পরের ভুলটা এখনই ভাইয়া বুঝে ফেলো। এবং এখন বুঝার সবচেয়ে সেরা বুদ্ধি কি? যে ভাই আমাকে এখন রেগুলার পরীক্ষা দিতে হবে। 100% আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলছি যারা ভালো করতে চাও, ভাইয়া রেগুলার এখন থেকে পরীক্ষা। এবং পরীক্ষা আমরা যে সিস্টেমে নিচ্ছি বাংলাদেশে কোনো কোচিং, আমি একেবারে যে কোনো কোচিং কেউ পারবে না। কেন? কারণ পরীক্ষার কোশ্চেন্সের ব্যাখ্যা সহ উত্তর আমরা ওয়েবসাইটে মানে হচ্ছে তুমি দেখতে পাবা, কিন্তু তুমি পরীক্ষা না দিলে দেখতে পাবা না। পরীক্ষা তোমাকে দিতে হবে, দেখতে পাবা। এবং খাতা কেটে আমরা দিচ্ছি, তাহলে সিকিউ খাতাগুলো কাটা হয়ে গেল, এমসিকিউ তো ব্যাখ্যা সহ এটা তো কম্পিউটারের সিস্টেমেই হয়ে যায়। তাহলে এই অনুযায়ী তোমার একেবারে 15 তারিখ থেকে শুরু করে যে অনুযায়ী পরীক্ষা আছে প্রত্যেকটাই তোমাকে দিতে হবে। এবং তোমার কিন্তু এখন সময় অপচয়ের সুযোগ নাই। আচ্ছা, আমরা যেটাতে এখন তোমার ফুল ফোকাসটা থাকবে, ফুল, সেটা হচ্ছে যে ভাইয়া এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট, ধরো যে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এইটার মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন তোমার একটা গ্রুপে প্রত্যেকটা যে একটা সাজেশন কিন্তু আপলোড হয়ে যাবে, যে এইটা একবার তো হয়েছে, আবার যে হ্যাঁ তুমি এই জিনিসটা একটু পড়ো, পরে তুমি হচ্ছে প্রিপারেশনটা দ্রুততার সাথে কমপ্লিট করো, করে হচ্ছে কি পরীক্ষাটা দাও। তাহলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে এইটা। আচ্ছা, এইটা পড়তে একটু টাইম লাগবে, কেননা ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা 3টা হতে 6 থেকে 7 ঘন্টা পড়া একটু কঠিন, আমরা জানি। কিন্তু চেষ্টা করো, কারণ যেহেতু 15 তারিখ পরীক্ষা, তুমি এখন থেকে 2-3 ঘন্টা করে পড়তে থাকলে আমার মনে হয় এই 3টা একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তারপরে এই যে মডেল টেস্ট 2 গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, তারপর মডেল টেস্ট 3 কোষের গঠন, নগ্নবীজ, আবৃতবীজ, তারপর ইংলিশের ক্ষেত্রে দেখো এতগুলো, তারপর মডেল টেস্ট 5 এইটা। এখন অনেকে বলতেছে যে মাথায় আসতেছে ভাই 5 ডে চ্যালেঞ্জ তো হবেই, হ্যাঁ যাবো জিএম নূর তোমাদের গ্রুপে ইনশাআল্লাহ যাবো, আজকেই যাবো। এই যে ক্লাস শেষ হলে এমনিতেই হঠাৎ করে যাবো, 9টা একটা পেজের ক্লাস আছে, আর একটা তার মাঝখানেই যাবো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এখন তোমার মনে হইতে পারে অনেক সময় যে ভাইয়া আমি আমার তো হচ্ছে কি বলো এটাকে, যে ভাইয়া আমার তো এখনো ভালো করে হয় নাই। আচ্ছা, এখনো যদি তোমার ভালো করে না হয়, তাহলে তুমি আসলে এইটার মানে আমি তোমাকে কি বলবো, এখন আর ভালো করে না, এখন তো পরীক্ষা দিতে হবে। দিয়ে তুমি পরীক্ষা দিলে তোমার কোন জায়গাটায় ভুল হচ্ছে, কি হচ্ছে সেটা আনতে হবে। আর তুমি যদি এখনো প্রিপারেশন নিয়ে চিন্তা করো যে আমি পরীক্ষা এখন দিব না, আগামী মাসে দিব, নো, অনেক দেরি হয়ে গেছে। এখন থেকে প্রত্যেকদিন পরীক্ষা দিতেই হবে, যেটুক পারো পরীক্ষা দিবে। এটা কিন্তু আমি একদম, হ্যাঁ রবিউল ইসলাম, তোমাদের আমি বলছি না সেদিন গ্রুপে যে যারা অবশ্যই তুমি রেগুলার ক্লাস করো, তুমি অবশ্যই ইনশাআল্লাহ কিনতে পারবো ওই বই, সমস্যা নেই। আমি বলছি 2-1 মধ্যেই তোমাদের এখানে গ্রুপে জানাবো ইনশাআল্লাহ, টেনশনের কারণ নেই। আচ্ছা, তাহলে এই অনুযায়ী একদম পরীক্ষাগুলো হবে। এখন তুমি দেখো এই অনুযায়ী মডেল টেস্ট এরকম করে যাচ্ছে, এরকম করে যেতে যেতে 9, 10, 11, 12, 13, 14, এরকম করে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তারপরে তুমি দেখো একদম 25, 26, 27, 28, 29, 30, 31, 32। আচ্ছা, এখানে তুমি দেখো যে আমরা সায়েন্সের যে সায়েন্স, আমরা তো নর্মালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ পড়াই না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশের পরে তুমি যদি এইখানে একটু দেখো, যেমন এইখানে তুমি দেখো যে এটা হচ্ছে ওই আইসিটি যেটা আছে, হ্যাঁ দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এইটার উপরে একটা পরীক্ষা। বোর্ড পরীক্ষাটা হবে 75 মার্কসের, ওইটা সিকিউ 50, এমসিকিউ 25। তারপরে দেখো যে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং প্লাস ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং HTML প্লাস প্রোগ্রামিং ভাষা। তারপরে তুমি দেখবা যে বাংলার ক্ষেত্রে আছে গদ্যসমূহ নাটক, তারপরে হচ্ছে যে পদ্যসমূহ উপন্যাস, তারপরে তুমি দেখো সেকেন্ড পেপারের ক্ষেত্রে উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণ, এক কথায় তোমার 13টা 8টা এখানে, আর হচ্ছে যে ইংলিশ 2টা, ফিজিক্স 2টা, কেমিস্ট্রি 2টা, বায়োলজি 2টা, তাহলে 4 × 2 = 8। তার সাথে যেটা রয়েছে
এটা কি এমসি কমার্স আমার করণীয় কি? আচ্ছা স্যার, আমাদের ইজি এ প্লাসে এইচএসসি 24 রুপে গেলেন স্যার, বই দেখানোর লিঙ্কটা দিতে বলেন। বই পড়ে এমসিকিউতে স্যার কমার্স আমার করণীয়। আচ্ছা, বই পড়ে এমসিকিউতে কমার্সে আমি তো বলছি যে যেই টাইপের এমসিকিউ আসে মোস্ট ইম্পর্টেন্ট সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হয়, তাহলে ইনশাল্লাহ 100% ভালো হবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? আচ্ছা, এখন দেখো যে জিনিসটা আমি বলছিলাম, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে যে একটু ঠান্ডা মাথায় দেখো, এখানে যে এখানে তোমার বাংলাতে রয়েছে এরকম হচ্ছে 4টা হচ্ছে মডেল টেস্ট, তারপর আরও 2টা 6টা হবে। আচ্ছা, ওকে ফাইন। এখানে তুমি দেখো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমরা ফার্স্ট পেপারে রাখছি 3টা, সেকেন্ড পেপারে রাখছি হচ্ছে 3টা। ওকে ফাইন। এরপরে যে মডেল টেস্ট 37, 38, 39, 40, 41, তার মানে যে অনুযায়ী বলছি এখন সব পরীক্ষা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা অনুরূপ। আচ্ছা, এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ মোরসাল ইসলাম শ্রাবণ, তোমাদের মেডিকেল অ্যাডমিশন আজকে দিতে হবে, নাহলে কালকে ফোন যাবে, পরশু দিনে গ্রুপ থেকে রিমুভ করবে। 100% আজকে পরীক্ষা দিতে হবে। ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম যেটা তোমাদের, দেখো তোমাদের আমি লাইভে গেছিলাম দুপুরের দিকে 11:15টার দিকে, ওইখানে আমি স্পষ্ট করে বলে দিয়েছি। আচ্ছা, ইজি এ প্লাসের 25 ওরিয়েন্টেশন 15 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন 15 তারিখ থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা, হ্যাঁ 25-এর আজকে 24-এর বলছে, আগে শোনো 24 থেকে তোমরা শিক্ষা নাও, যে 24-এর শিক্ষার্থীরা কেউ কেউ যে ভুল করছে তোমরা 25-এর গুলো যাতে করো না। 26 যারা তারাও যে ভাই বড় ভাই আপুদের দেখে শিখে ফেলা যে এই ভুলটা মোটেই করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখন তাহলে তোমার প্রত্যেকটা দিন তুমি দেখো যে কত তোমার টাইম, কত এখন সবচেয়ে দামি জিনিসটা কি মনে হচ্ছে? টাইম। এবং আমি সবসময় বলি টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তুমি 3 ঘন্টা তোমাকে সিকিউ এমসিকিউ মিলে দৈনিক একটা পরীক্ষা দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। তার সাথে কি এই যে আজকে 10 তারিখ, এই 15 তারিখ আসতে মাঝখানে যে 4-5 দিন আছে, এই সময়ের মধ্যে তুমি দেখো যে এই যে রুটিনটা তোমাদের আমাদের প্রাইভেট যে গ্রুপ আছে সেখানে তো আপলোড করেই দেওয়া হবে, এবং তার সাথে যেটা জিনিস তুমি রুটিনটা দেখলে এখানে কিন্তু স্পষ্ট করে বুঝতে পারবা যে কোন দিন কোন টুক পরীক্ষা হবে, কিভাবে হবে, সব স্পষ্ট করে একদম স্পেসিফিক করে সব সুন্দর করে ডেট ওয়াইজ বলে দেওয়া আছে। তাহলে তোমার কাজ কি, যে কোন কোন জায়গায় তোমার গ্যাপ আছে সেই গ্যাপটা এখনই হচ্ছে ফাইন্ড আউট করে ফেলা, করে যে ভাইয়া ঠিক আছে আমাকে এখনই সতর্ক হইতে হবে। কেননা এখন যদি তুমি সতর্ক না হও, মাঝখানে কিন্তু তুমি এই যে পরীক্ষার মাঝখানে একটা গ্যাপ টাইম আছে, ওই যে পরীক্ষা শুরুর পরে, কিন্তু আমার মনে হয় যে তুমি ওই আশায় বসে থাকবা যে হ্যাঁ পরীক্ষার মাঝখানে বায়োলজির মাঝখানে গ্যাপ আছে, কেমিস্ট্রির মাঝখানে গ্যাপ আছে, আমি গ্যাপে পড়বো, এটা মানে একেবারে দুঃসাহস হয়ে যাবে, এটা খুব খারাপ হবে কিন্তু, ঠিক আছে? সম্ভব ওই সময় পড়ে, কিন্তু আমি বলবো এই সাহসটা এটা মানে একেবারে মানে খুবই খারাপ হবে, টম ক্রুজ স্টাইলের দুঃসাহস হয়ে গেল, এইটা আমার মনে হয় ঠিক হবে না। বরং তোমার যেটা মাথায় থাকে যে না ভাইয়া যারা আছে তাদেরও কি মেডিকেল ব্যাচে কি যারা আছি তাদেরও কি ভর্তি, আচ্ছা মেডিকেল ব্যাচ যারা তারা হচ্ছে যে তুমি দেখো আমরা কিন্তু সবকিছু তোমার বলা আছে, তুমি ইয়াটা যে আছে সুপার কমান্ডো ব্যাচ যারা আছো তাদের তুমি দেখবা যে তুমি 24টা পরীক্ষা পাবা, ওখানে তোমার লেখা আছে কোন 24টা, সেই 24টা বলে দিচ্ছে। এই যে এই পরীক্ষাগুলো তুমি 24টা পরীক্ষা পাবা কোথায় থেকে, এই যে দেখো এই যে মডেল টেস্ট এই 24 পর্যন্ত তুমি পাবা, মডেল টেস্ট 24 পর্যন্ত। কিন্তু 41 সেট পরীক্ষা দিতে চাইলে তোমার একটা ছোট্ট পেমেন্ট দিয়ে তখন ভর্তি হইতে হবে 41 সেট। আর যদি তুমি 24 সেটে যাবে আমি এইটুকে দেবো, কোনো আর ভর্তি হইতে হবে না, ওইটা তোমাকে উপহার হিসেবে দিয়েছি 24 সেটের জন্য। আর যদি তুমি বলো যে না আমি বাকি ওই যে 17 সেটও দিব, বাকি 17 সেটের মধ্যে কি কি আছে, তুমি হচ্ছে যে বাংলা, তারপরে হচ্ছে যে ম্যাথ, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এগুলো, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার উপরে, এটা আমি বলে দিলাম যে এটা হচ্ছে যে তোমার নিজের উপরে, যারা হচ্ছে যে অনুযায়ী ইয়া করে। হ্যাঁ, তাহলে স্যার একটা সমস্যা আমার কেন জানি স্যার পড়াকে রিভিশন দিয়ে ইচ্ছা করে না স্যার। আচ্ছা, পড়াকে রিভিশন দিতে মন চায় না, না এটার কারণ হচ্ছে একই জিনিস তো মনে হয় যে এটা তো পড়ছি পারি, এটা আর কেন পড়বো। কিন্তু আমি সবসময় যেটা বলি, আমার এই জন্য মনে হয় যে আল্লাহ কিছু জিনিস আমাদের শিখাই দিছে। সূরা ফাতিহা কিন্তু প্রত্যেক নামাজে পড়া লাগে, ঠিক না? প্রত্যেক দিন যত রাকাত নামাজ প্রত্যেকবার পড়াই লাগবে। বিরক্তির কোনো চিন্তা যে ভাই আমার আজকে সূরা ফাতিহাটা পড়তে মন চাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে যে রিভিশনটা, যদিও সূরা ফাতিহা রিভিশন এক না, কিন্তু এটাকে আমি বলি যে এইরকম একটা মৌলিক জিনিস যা রিভিশনের ক্ষেত্রে নতুন নতুন সিস্টেমে দেওয়া যায়। যেমন তুমি এরকম করতে পারো যে ঠিক আছে আমি হচ্ছে যে ওই টাইপের একটা অন্য সিকিউ প্র্যাকটিস করি, ওই টাইপের হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ খুব ভালো হবে। বুঝতে পারছো আমার কথা? এবং আরেকটা জিনিস, এখন আর হাল ছাড়ার কোনো সুযোগ নেই, এখন যেই অবস্থায় আছে। আচ্ছা, আর কিছু স্টুডেন্ট কিন্তু আছে যে ভাই এইবার আমি পড়াশোনা করিনি, 25-এ আমি অসাধারণ দিব, 24-এর স্টুডেন্ট থাপড়ায় একদম দাঁত ফেলতে হবে, এগুলা আছে কিন্তু। আজকে আমি ক্লাসে আসার আগে বললো স্যার এরকম কিছু স্টুডেন্ট যে মানে ওরা আমাদের স্টুডেন্ট না, বিভিন্ন জায়গায় পড়ছে ভালো প্রতিষ্ঠানের, কিন্তু পড়া গুছাইতে পারে না, বিভিন্ন সমস্যা মানে কি রাত জাগিত
মোবাইলে কথা কয়, এই আজে বাজে সমস্যা, কাজের সমস্যা তো না। কেউ আবার আছে ওই যে আমি বলছি সেলফ স্টাডি করে না। তা তুমি নিজে যদি না পড়ো ভাই, তোমার পরীক্ষা কি তোমাকে নিজে দিতে হবে না? পরীক্ষা কি আমি দেবো বা অন্য কোনো টিচার দেবে? তুমি বুঝো না? আমরা তোমার ভালো চাই, কিন্তু আমি জানি ভালো জিনিস মানুষের বুঝতে টাইম লাগে। তুমি দেখো যে সবচেয়ে মজার খাবার যেটা, সেটা কিন্তু শরীরের জন্য খুব আনহেলদি। হ্যাঁ, কিছু আছে স্বাস্থ্যকর খাবারও মজার হইতে পারে, সেটা খুব নাইস, কিন্তু তুমি দেখো যে বেশির পরিমাণ ডায়াবেটিসের রোগে মিষ্টি খাইতে, যার জন্য খারাপ ওইটা খাবে, ভাজা পোড়া খাচ্ছে এদিক ওদিক হেভি। কিন্তু ওকে যে ভাই ভেজিটেবলস খা, যে ভাই একটু হচ্ছে ওই যে মাছ খাও, না ভাই গোস্ত, যেটা উপকার বেশি ও বুঝে না। মানে মানুষের এই নেচার, দুনিয়া কিচ্ছু নাই, কিন্তু দুনিয়া নিয়ে আমরাও পড়ে আছি, আখেরাতে অন্যরকম। ফেরেশতারা কয় একটা মূর্খ সব। মানে তুমি চিন্তা করো আমাদের অবস্থাটা হয়েছে এরকম। তা আমার যেটা মনে হয় যে তোমাদের এখন থেকে মেডিসিনিয়া 17, 24, 31 ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবং এখন তাহলে তুমি কি করবা? প্রত্যেকটা দিন এখন আগে রুটিন করো। রুটিন করে সকাল থেকে শুরু করে তুমি চেষ্টা করবা যে সকাল 10টা থেকে 1টার মধ্যে পরীক্ষা দিলে ভালো, কিন্তু ওই সময় যেহেতু পড়ার একটা গতি থাকে, তুমি চাইলে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরীক্ষা দিতে পারো, অথবা চাইলে সকাল 10টা থেকে 1টা পরীক্ষা দিতে পারো, কিন্তু দৈনিক তোমার একবারে বসে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, অনেকে বলে যে ভাই আমার অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়াইফাই কাজ করে না, একটু ডাটাও কিনলে কি ফকির হয়ে যাবা? একটু ডাটাও লাগলা, ওয়াইফাই চলে গেছে, সাথে সাথে ডাটাটা করে দিলা, দিয়ে তুমি দেখলা যে হচ্ছে যে তোমার পরীক্ষাটা সুন্দর করে কমপ্লিট করে ফেললা। এবং এইটা রেগুলার মেনটেন করতেই হবে। হ্যাঁ, আর এক্সামটা কীভাবে? আচ্ছা স্যার আমাদের কি আবার স্যার ভর্তি হতে? আমি তো স্যার মডেল টেস্টে ফিটা আগেই দিছি। যারা একবার মডেল টেস্টে ফি দিও তারা আবার কেন ভর্তি হবা? বুঝো না আমার কথা? যারা হচ্ছে যে, আচ্ছা তুমি কি বুঝো না আমাদের? আমি কি খুব কঠিন করে বলি কোনো কিছু? আচ্ছা, এইখানকার এই যে ইজি এ প্লাস অধ্যায়ভিত্তিক রিভিশন এক্সাম প্রোগ্রাম, এইটার হচ্ছে তোমার 2999 ছিল, আর ইজি এ প্লাস মডেল টেস্ট প্রোগ্রাম এটা ছিল হচ্ছে 1999। দুইটা যারা একসাথে দিয়েছে তারা 4500। এখন যারা 4500 দিয়ে ভর্তি হয়েছে তারা দুইটায়। এখন দেখা গেছে কেউ শুধু উপরেটায় ভর্তি হয়েছে, তাহলে এইটাতে ভর্তি হতে পারবে আলাদা। 1999 এখনো আছে, ওইটা বাড়ায়নি। আর যারা হচ্ছে যে দেখা গিয়েছে যে ওই যে কি বলে ওটাকে কি বলে, যারা হচ্ছে সুপার কমান্ডো হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, সে 24 সেট মডেল টেস্ট পরীক্ষা প্রশ্ন হচ্ছে যে এবং পরীক্ষা সহ হচ্ছে ফ্রি পাবে, সেটা তো আমার মনে হয় যে ইনশাল্লাহ মাথায় আসছে। স্যার রাতে 5-6 আর ঘুমানোর পরও দিনে স্যার ঘুম পাচ্ছে, এই ঘুমে তাড়ানোর। আচ্ছা, দিনে ঘুম তাড়ানো, রাতে তাহলে ঘুমের অভাব আছে। সাইমুল ইসলাম সামি কনফার্ম ব্যাচ। আচ্ছা, যেটা আছে সাজেশন, যেটা সুপার সাজেশন ইনশাল্লাহ এমনি পাবো, কিন্তু এই যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে আমার পরীক্ষা ওইটা তো শুধু আমরা ওইখানেই দেবো, আর একবারে যে সাজেশন সেটা ওইখানেও আপলোড করে দিতে বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওটা ইনশাল্লাহ পাবা, ওইটা টেনশনের কিছু নেই। হ্যাঁ, শিক্ষার্থীদের সমানে সবাই যদি স্যার আপনার মতো বুঝতে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার, হ্যাঁ এটা শিবুল ইসলাম, এটা তো হচ্ছে মানুষের মাথা ওয়াশ করে, ব্রেইন ওয়াশ করে আছে না, মানে লম্বা সময় ধরে রাখা। যেমন তো আমি এটা জিনিস বলি, এই যে আমরা যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট যারা বানায় এদের মধ্যে অনেকেই আছে খুব ভালো লোক, অনেকে আবার ধান্দাবাজ আছে। যেমন আমরা নিজেরাও যখন ওয়েবসাইট বানায় নিতে যাই, অনেকে আমরা তো আর ওয়েবসাইট বুঝি না, আমরা বুঝবো এটা নিয়ে যারা পড়াশোনা করছে, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে আমাদের 2 নম্বরই করছে। কারণ 1 নম্বরই জিনিসটা যখন দেখলাম যে আরে ভাই শর্ট রাস্তায় তো আছে, এটা দিয়ে করলেই হয়, কিন্তু কি কবে যে আপনাদের এটা বানাইতে হবে, এটা মডিউল করতে হবে, এটা মডুলেশন, সিমুলেশন, কি শব্দ, ওগুলো আমরা বুঝিও না, এমন সব উল্টাপাল্টা। পরে আমার নিজের আত্মীয়ের মধ্যে একজন খুব তাকে আমি, আমার ফুফাতো ভাই, সে বললো আরে না ভাইয়া এটা কিছু না, এটা এই জিনিস। তাই বললাম যে এগুলো বলে কেন? কয় ভাই না বললে টাকা নিবে কেমন? এগুলো এটা কোনো কথা, অনেস্টির সাথে করলে তো হয়। কয় ভাই এটা বেশিরভাগ লোকে ডিসঅনেস্ট। তাই এইটা মানে আমি মিলাইতে পারি, যেহেতু পড়াশোনাটা আমরা বুঝি, এই জন্য আমরা জানি যে অন্যরা এটাতে করতে হয়, কিন্তু তুমি তো আর পড়াশোনা বোঝার কথা না, কারণ তুমি তো ছোট মানুষ, তুমি কীভাবে বুঝবা? ঠিক আছে, তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাই। বেসিক ওইটুক লাগবে যেটা তোমার A+ এর পরীক্ষার কোশ্চেন সলভেশন। বেসিক কি আমরা পড়াই না? কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে অপ্রয়োজনীয় বেসিক আমরা পড়াই না, যে জিনিস জীবনে পরীক্ষা তোমার কোনো হেল্প করবে না। তো এতদিন যদি তুমি বেসিক পড়ে লাভ হয়, তাহলে এখন পরীক্ষাতে ভয় কাজ কেন? যেহেতু তোমার ভয় পাওয়ার কথা না, কিন্তু আমরা জানি যে তোমার তো অপ্রয়োজনীয় জিনিস যেটা দিয়ে তোমার পরীক্ষার কোনো কাজে হবে না, তাহলে ওইটা দিয়ে তো কোনো লাভ নাই। এখন মনে করো আমার মেডিকেলে তুমি এই যে তুমি মানবদেহ, বায়োলজিতে মানবদেহ নিয়ে তোমরা যে জুলজি রক্ত সঞ্চালন পড়ো, মেডিকেলে তোমার রক্ত সঞ্চালন নিয়ে
একটা বলা যেতে পারে ব্লাডের একটা গোটাল হচ্ছে যে ওটা শুধু চ্যাপ্টার বলবো না, এটা নিয়ে বই আছে আলাদা, রক্ত নিয়ে ডিগ্রি করা যায় আলাদা। তখন ওই পড়া আর তোমার পড়া এক হবে, তোমার লেভেলে যেটা লাগবে। কিন্তু অনেকে আমরা স্টুডেন্ট আমাদের কয় ভাই দেখেন তো এই জিনিস বইয়েও না, এইগুলো পড়াচ্ছে। আমি বললাম মূর্খতা। এটা হচ্ছে কি, মনে করো তুমি যখন মেডিকেলে পড়বা, তুমি দেখবা যে মেডিকেলের যে জিনিস সেটা কি তোমার ইন্টারের বায়োলজিতে লাগবে? মোটেই না। যেইটা তোমার লেভেলে দরকার সেইটুকু। তো এই জিনিসটা না বোঝার কারণে সমস্যাগুলো হয়। ঠিক আছে, তা আমার মনে হয় ফাতেমাতুল জোহরা স্যার এক্সামটা কি দিব কিভাবে? এক্সাম তো ওয়েবসাইটে আমাদের যারা কোর্সের, কেন তুমি জানো না, drnabilpd.online আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে পরীক্ষাগুলো দিব। তাহলে আমার মনে হয় যে এইখানে এখন রুটিনটা আমাদের একটু করে ফেলা উচিত, যে তোমার পড়ার রুটিনটা কি হওয়া উচিত। এখন একটু জাস্ট সাজাই দেও নেই, তাহলে এই কাজটা এখন থেকে করো। আচ্ছা, রুটিনটা তোমার কেমন হবে দেখো, আমি বারবার বলছি, তোমার এখন একটা হচ্ছে সেলফ স্টাডি। এই সেলফ স্টাডির মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে মডেল টেস্টের পড়া, মডেল টেস্ট এর পড়া, আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে রিভিশন। আর এইখানে যেটা আছে এক্সাম আছে, প্লাস যদি কোনো হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে কোনো ক্লাস যদি থাকে প্লাস মাইনাস, এটা এক্সামটা হচ্ছে ম্যান্ডেটরি, ক্লাসটা হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে মডেল টেস্টের পড়া, তাহলে তোমার এখন থেকে মাথায় রাখতে হবে যে মডেল টেস্টের পড়ার জন্য তুমি 7 আওয়ার্স পর্যন্ত দিতে পারো। আচ্ছা, এক্সাম যেটা সেটার জন্য তুমি দিতে পারো 3 ঘন্টা, 3 আওয়ার্স, তাহলে 7 3 10 গেছে। রিভিশনের জন্য তুমি রাখো হচ্ছে 5 আওয়ার্স, তার মানে তোমার এখন 14-15 ঘন্টা পড়তে হবে। আচ্ছা, তাহলে মডেল টেস্ট তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে সাবজেক্ট কেন্দ্রিক হবে। গোটাল এই মডেল টেস্টে দিয়েছে, এটা কিন্তু এমন না যে গোটাল বায়োলজিটা একবারে নিচ্ছি, তা না, কিন্তু এটা কিন্তু ভাগ করে দিয়েছে, বুঝতেছো? কিন্তু পরীক্ষাটা স্টাইল হবে মডেল টেস্ট সিস্টেম। আচ্ছা, লামিশা লাব্বায়ক, তোমাকে যারা প্রত্যেককে হচ্ছে এই যে ক্লাস হয়ে যাচ্ছে না, কালকে থেকে আস্তে আস্তে অ্যাড করে নেবে, টেনশনের কোনো কারণ নাই। তোমাদের ফার্স্ট আজকে ওরিয়েন্টেশন হচ্ছে, ফার্স্ট পরীক্ষাটা 15 তারিখ আছে, দেখো রুটিনটা ওই অনুযায়ী সাজানো, টেনশনের কোনো কারণ নাই, প্রত্যেককেই ঠিকভাবে হচ্ছে। ইজি প্লাস স্যার এক্সামের আইডিটা স্যার খুলে দিলে স্যার অনেক উপকার হতো স্যার, আগের অনেক এক্সামের ভুলগুলো। আচ্ছা, আইডিতে আচ্ছা কী করছে সেটা আমরা দেখি, আমি এটা দেখছি স্যার। মডেল টেস্টের জন্য স্যার রেজিস্ট্রেশন করতে, কি রেজিস্ট্রেশন কেন? এটা ভর্তির যারা তারা ভর্তি কিন্তু এটা রেজিস্ট্রেশনের সিস্টেম না, এটা আমরা কোনো কিছু ভাই ফ্রি দেই না, লেকচার অনেক ফ্রি দেই। আমি বিশ্বাস করি যে ভালো জিনিস তোমার কি পুরোটাই ফ্রি, যতটুকু দেওয়া যায় আমরা এমনিতে দিই, অনেক ক্লাস ফ্রি আছে। মডেল টেস্টে আমরা এগুলো ওই এরকম না যে তোমার খাতা আমরা সুন্দরভাবে কেটে দিই, আমরা যে স্টাইলে পেমেন্ট করে টিচারদের খাতা কাটাই দিই, এটা অন্য জায়গায় হচ্ছে ওইটা দিয়ে পেমেন্ট দিয়ে টিচার ক্লাস নেয়, এটা মিলাইতে পারবে না। এটা কি বলছে স্যার? উইদাউট উইথ ক্লু। আচ্ছা, উইদাউট উইথ ক্লু এটা আমি করাবো, আগে এটাকে জিনিসটা বুঝাই দিই। আচ্ছা, একটু তাহলে 7 আর 5 12 3 15 ক্লাস যদি কখনো থাকে, এইটার জন্য যদি আরও 1-2 ঘন্টা যায়, তাহলে 1 ঘন্টার বেশি দেওয়ার সুযোগই নাই তোমার এখন, বা সর্বোচ্চ 2 ঘন্টা, তাহলে 17 ঘন্টা। তাহলে বাকি 7 ঘন্টা বাদে প্রত্যেক ঘন্টায় তোমার পড়ার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা এখন থেকে তাহলে ফলো করো। ওকে, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো আমি কি বলছি। তাহলে এখন থেকে মডেল টেস্টের পড়া। আচ্ছা, এখানে বলে রাখি, এখন থেকে মডেল টেস্ট যেই পরীক্ষাটা তুমি দিলা, এইটার কিন্তু হচ্ছে কি থাকবে ওইখানে সুন্দর করে একদম সলিউশন, সুন্দর করে প্রত্যেকটারই প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর রয়েছে। তুমি খাতা তো কেটে দেওয়াই হইলো, ব্যাখ্যা সহ প্রশ্নের উত্তরও ওয়েবসাইটে তুমি দেখে নিতে পারবা এবং সেইটা সুন্দরভাবে ইয়া করবা। স্যার আমাদের রিভিশন প্রোগ্রামে হচ্ছে MCQ সাজেশন দিতে চেয়েছেন। হ্যাঁ, সাজেশন স্যার আজকে কথা বলে নিয়েন স্যার প্লিজ, আমি অনেক জরুরিভাবে স্যার SMS করে রাখছিলাম। আচ্ছা, আমি আসলে এত ব্যস্ত নতুনভাবে, মেহেদি আলম রোহান, আজকে কথা বলার টাইম পাবো না, কালকে হয়তো বলতে পারবো। আরেকবার একটু খেয়াল করে দিও স্যার। কনফার্ম ব্যাচ 24,000 ক্লাসগুলো তো স্যার দেয়নি স্যার। আচ্ছা, কনফার্ম অক্সিজেন শোনো তো। আচ্ছা, আমি একটু বলছি, ফাইনাল ডিভিশনে কিছু স্যার এক্সাম স্যার অসুস্থতার কারণে স্যার দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, যেটা এক্সাম মিস করছো সেটা একটু বলে দিও। কালকে থেকে আছে না, যার যেটা এক্সাম একটু মিসিং আছে একটু বললে, এটা কালকে থেকে তোমরা এই 11, 12, 13, 14 এই কয়েকদিনে যে কয়টা পরীক্ষা তোমরা দেও না, এই যে মিসিং করছো রিভিশনে, আরেকটু শোনো, ওই ফ্রাইডে মেডিকেল আছে না, ওইখানেও হচ্ছে যে ওই ফিচার পোস্ট করে দিও, যে অনুযায়ী সাজাই দিচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে যে কনফার্ম ব্যাচ আছে না, ওইখানে ওই যে অনুযায়ী দিচ্ছেন ওই অনুযায়ী আপলোড, সারাদিন আপলোড করতে, মানে কম্পিউটার শোনো 2টা করে করতে থাকি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় হ্যাঁ 24-এ যেটা ওইখানেও আজকে আমি ওই যে বসে একটু সাজা দিয়েছিলাম যে এই অনুযায়ী দিলে ইনশাল্লাহ
প্রোগ্রামের সাথে রিলেটেড কথা বলছি না, কিন্তু স্যার মেডিকেল অ্যাডমিশন কোর্সে এক্সামগুলো ওয়েবসাইটে দিলে গেলে নো ওপেন এক্সাম ফাউন্ড টেকনিক্যাল দেবে। এই নো ওপেন এক্সাম ফাউন্ড কেন? তোমার কি আজকে পরীক্ষা আছে? তোমার আজকে হচ্ছে সেকেন্ড টাইমের যারা আজকে সুপার কমান্ডোই, আজকে তুমি কেন তুমি পরীক্ষা দেখাবে? তোমার ক্লাস আজকে হচ্ছে ওরিয়েন্টেশন 10 তারিখ, 12 তারিখ থেকে হচ্ছে তোমার ক্লাস শুরু। তাহলে তুমি কিভাবে পরীক্ষা দিতে, তোমার মানে কি কারণে তুমি পরীক্ষা দিতে পারবো? এটা তোমার হচ্ছে যে আইডি তোমাকে দিয়ে রাখছে আগে, তোমার পরীক্ষা তুমি হচ্ছে যে শুরুই তো হয়নি, তাহলে পরীক্ষা নতুন যে সুপার কমান্ডো ব্যাচ এটা আজকে রাত 9টায় হচ্ছে তোমার ওরিয়েন্টেশন। স্যার আমাদের ইম্পর্টেন্ট সিকিউ কোশ্চেন্সের পিডিএফ দেওয়ার কথা ছিল। আচ্ছা পিডিএফ কেউ না, আমি বারবার বলছি আমরা পিডিএফ জিনিসটা একেবারেই পছন্দ করি না। যারা পরীক্ষা দিছো ওয়েবসাইটে কোশ্চেন্সের ব্যাখ্যা সহ দিয়েছে। আর যারা পরীক্ষা মিস করছো তুমি একটু অফিসে বললে আমি বলে দিয়েছি, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ হ্যাঁ একদম ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি। স্টুডেন্টরা কি স্যার মডেল টেস্টগুলো দিতে পারবে? না। নুসরাত নার্গিস রাহা ইংলিশ ভার্সন, যারা ইংলিশ ভার্সনে আমরা তো পরীক্ষার প্রশ্ন তো সব করতেছি বাংলা ভার্সন, কারণ তুমি তো দিবে ইংলিশ ভার্সন, এটা ইংলিশ ভার্সনের জন্য না। মেডিকেল অ্যাডমিশনে অনেকে যেটা করে ইংলিশ ভার্সনের, আমাদের বিশেষ করে ক্যাডেট কলেজ থেকে শুরু করে এরা তো ইংলিশ ভার্সনেই পড়ে, কিন্তু দেখা যায় ওরাও যেটা করে সেটা হচ্ছে যে আমাদের এখানে বাংলা ভার্সনের পরে বাংলা ভার্সনের পরীক্ষা দেয়। কিন্তু তুমি তো ফাইনাল পরীক্ষা তুমি চাইলে দিতে পারো, কিন্তু তোমার কি লাভ হবে? কারণ তুমি পরীক্ষা দিতে চাইলে বাংলা ভার্সনে আমাদের দিতে হবে। এখন আমরা কিন্তু এটা ইংলিশ ভার্সনের পরীক্ষার সিস্টেমটা চালু করিনি, ঠিক আছে? ওইটা আমরা যদি চালু করি তাহলে তখন দিতে পারবো, কিন্তু এখনো আমরা এটা এই বছর করিনি। আগামী বছর ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা আছে যে সেটা আমরা ইনশাল্লাহ করবো। বুঝতে পারছো আমার কথা? এক্সামের মধ্যে A+ পেতে পারবে। হ্যাঁ ইনশাল্লাহ। ওই যে জিএম নুরে বলছে, শোনো তোমরা এখন যে টাইমটা আছে, এখন আমি যেটা বলি সেটা মন দিয়ে আগে শোনো আমি কি কই। আর এই যেমন ফ্রাইডে মেডিকেল যারা, এই যে গালিব মাহমুদ পরীক্ষা কালকে, কিন্তু আজকে কিন্তু আমাদের পরীক্ষা আছে, কালকেই কিন্তু রেজাল্ট একেবারে, এবং আজকে পরীক্ষা দেওয়া নাই যারা দিবা না, কালকেই তোমাকে ফোন দেবে গ্রুপ থেকে, সুন্দর করে রিমুভ করা শুরু করবে। তার মানে পরীক্ষা না দিলে কোনো বাঁচার কোনো স্কোপ নাই। এবং 100 নম্বরের পরীক্ষা আজকে আছে ফ্রাইডে মেডিকেল যারা HSC 25 100% সুন্দর করে পরীক্ষা দিবা। একদম পড়া হয়নি যেমন স্যার গতিবিদ্যা। আচ্ছা গতিবিদ্যা কোন গতিবিদ্যা মানে হচ্ছে কোন গতিবিদ্যা বলতে ফিজিক্সের যে অধ্যায় ফার্স্ট পেপারে, ওইটা তোমার তো গতিবিদ্যা তো অধ্যায় নেই, তুমি কেন গতিবিদ্যা অধ্যায় পড়া থাকবে? অর্গানিক কেমিস্ট্রি এখন কি স্যার এগুলো শেষ করা উচিত নাকি আগেরগুলো রিভিশন? আচ্ছা আগে যা পড়ছো সেইটার সাথে তোমার কোন গতিবিদ্যা তো অধ্যায় নেই, তাপ গতিবিদ্যা হইলে সেটা সেকেন্ড পেপারে আছে। এখন ওইটার যে যেদিন পরীক্ষা আছে সেদিন তুমি পড়বা। স্যার আমি পদার্থ রসায়ন জীববিজ্ঞান ইংরেজি ফ্রাইডে মেডিকেল কোর্স নিয়েছিলাম। পদার্থ রসায়ন জীববিজ্ঞান ফ্রাইডে মেডিকেশনের ফ্রাইডে মেডিকেলে তো যেটা করছো এখন, যেটা আমাদের এখন আর কোর্স কি, এখন তো হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম 24-এর, সামনে সব কোর্স আসতেছে 25, 26। আর হচ্ছে যে স্যার নিউ ওয়েবসাইটটা কি স্যার ফিনিশ? নিউ ওয়েবসাইটে আজকে দুপুরেও কথা বলছিল, মানে ওইখানে ফিনিশ তো হয়েছে, ওই যে আমাদের ভিডিও তো হাজার সবগুলো, যেমন আজকে আমি ওদের সাজিয়ে দিয়েছি ফ্রাইডে মেডিকেলের, যেটা যেমন কেমিস্ট্রি গুণগত রসায়নেরই মনে হয় আমি দেখলাম প্রায় বলা যেতে পারে 8-10টা ছোট ছোট হচ্ছে সামারি লেকচার। তারপরে জুলজির একটা অধ্যায়ে বোধহয় তোমার দেখলাম যে এরকম 8-10টা করে ওই সামারিগুলো করলে এবং কোশ্চেন অ্যানালাইসিস বুক মার্কিং করলে আর কিছু বাকি থাকবে না। স্যার এই 24 ব্যাচ বর্তমানে কী করছে? 24-এ তো নতুন যে সামনে হচ্ছে যে 24-এর ক্ষেত্রে এখন যেটা মডেল টেস্ট প্রোগ্রাম যে কেউ ভর্তি হতে পারে, আর তার সাথে হচ্ছে যে সামনে হচ্ছে যে ওই মেডিকেল অ্যাডমিশন এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি A ইউনিট B ইউনিট। তা ওইটার আমরা এখনও মেডিকেলের সাথে যে A ইউনিট B ইউনিট যারা মানে হচ্ছে কেউ চাইলে শুধু A ইউনিট পড়তে পারবে না, মেডিকেল যারা থাকবে ফুল করছে তারা ইউনিট পড়তে পারবে পেমেন্ট করে, আর B ইউনিটে যে কেউ পড়তে পারবে, সেখানে হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান থাকবে। যতগুলো প্র্যাকটিস এক্সামগুলো স্যার ওই স্যার দয়া করে একটু স্যার চালু করে দিতে বলুন স্যার প্লিজ স্যার, মডেল টেস্ট প্রিপারেশন যেন এগুলো একটু করতে। আচ্ছা ওগুলো অবশ্যই দেবে। আচ্ছা যেগুলো পরীক্ষা তোমাদের বুঝতে পারছি স্যার, ম্যাথের গতিবিদ্যা স্যার। আচ্ছা ম্যাথের গতিবিদ্যা, আচ্ছা ম্যাথ নিয়ে তো আমি কিছুই বলি না, বুঝতে পারছি। আচ্ছা ম্যাথের গতিবিদ্যা নিয়ে আমি কিছুই বলবো না, যেহেতু ম্যাথ আমরা পড়াই না। এখন তোমার শোনো এরকম 1-2টা অধ্যায় যেই জায়গায় গ্যাপ আছে, সেটার নিয়ম কি জানো? গ্যাপ যেটা আছে দৈনিক 15 মিনিট 20 মিনিট করে ওই জায়গায় অল্প অল্প করে 1-2টা করে হচ্ছে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো, মানে সিকিউগুলো প্র্যাকটিস করলে দেখবা কয়েকদিনের মধ্যে তোমার একটা প্রিপারেশন সুন্দর চলে আসবে। ঠিক আছে? সাউন্ড নাই, এই জিনিসটা বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে এই অনুযায়ী হ্যাঁ বুঝতে পারছি। মোহাম্মদ মডেল টেস্ট প্রোগ্রাম ইজ রানিং কারেন্টলি। হ্যাঁ আর নাইম ইসলাম তুমি কি মডেল টেস্টগুলো ঠিকভাবে দিচ্ছ কিনা আল্লাহ পাক ভালো জানে, আমি কিন্তু দেখি না তোমার ইয়াটা। স্যার ওয়েবে স্যার অন্য ইউজার আইডি দিয়ে স্যার লগ ইন
কেমনে করব, আগের আইডিটা লগ ইন হয়। আচ্ছা রিয়াদুল মুস্তফা রিজবি, তুমি কোন গ্রুপে আছো? আমি কি সব স্টুডেন্টকে চিনি? তুমি একটু অফিসে ফোন দিবা, ফোন দিয়ে যে তোমার কি কারণে তোমার আইডি কাজ করতেছে না, তোমার মানে তুমি কি এখন ওই কোর্সের পরীক্ষা দেওয়ার নিয়ম আছে কিনা সেটা দেখো, কোন কোর্সে আছো, কি কারণ এটা, নাকি তোমার মানে তুই পরীক্ষা দিতে না দেখে তোমাকে হচ্ছে যে রিমুভ করছে, কি কারণ তোমাকে ফোন দিল? তোমার তো রেগুলার ফোন দেয়, এখন তুমি কোন প্রোগ্রামে, এটা অফিসে একটু কথা বলো। বলে যদি অফিস থেকে তোমাকে সমাধান না দেয় তখন তুমি আমাকে বলবা যে স্যার আমি তো কথা বলছিলাম, আমাকে এটা বলছি, কিন্তু আমি তো বুঝবো না যে কোন ব্যাচের স্টুডেন্ট, তোমার কি সমস্যা, তোমার রিপোর্ট কার্ডের সাথে তুমি একটু কথা বলো ওদের সাথে। আচ্ছা 24-এর গুণ, আচ্ছা এই স্যার এই ক্লাসে হ্যাঁ শেষ করে যাচ্ছি এখন ইনশাল্লাহ। তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ বুঝতে পারছো ম্যাথের গতিবিদ্যা। আচ্ছা তাহলে এখন স্যার বায়োলজি এমসিকিউ কিভাবে পড়বো স্যার? আগে একাডেমিক বই পড়ি। আচ্ছা তুমি একাডেমিক বই পড়ো না পড়ো তাতে আমার মতে বায়োলজির এমসিকিউ বলো বা ফিজিক্স কেমিস্ট্রি বলো, একাডেমিক বই পড়ো না পড়ো তার চাইতে বেশি ইম্পর্টেন্ট যেই জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে সেই জায়গাগুলো। স্যার রিভিশন প্লাস কমান্ডোতে আসি স্যার। আজকে মডেল টেস্টের ইউজার আইডি আসছে। আচ্ছা মডেল টেস্টের ইউজার আইডি আসছে, তাহলে 15 তারিখ থেকে শুরু হবে, তারপরে ওইখানে তুমি পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা যেদিন থাকবে সেই দিন না পরীক্ষা দিতে পারবা, পরীক্ষা না থাকলে তার পরীক্ষা নেই, দেওয়ার কিছু নেই। হ্যাঁ আচ্ছা আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু রেগুলার কিন্তু ফোন দেবে পরীক্ষা না দিলে, এবং বুঝতেই পারছো যে গ্রুপ থেকে তো একদম বের করে দিবে, এটা একদম মানে রিয়েলিটি যেটা সেটাই বলছি। এই জন্য রেগুলার একদম মন দিয়ে পড়ো, তাহলে ইনশাল্লাহ একদম দিয়ে দিছি স্যার 25। হ্যাঁ 25 ওকে ফাইন, তাহলে সম্ভবত হচ্ছে ফ্রাইডে মেডিকেল বা ইয়া হবে। স্যার হাতের লেখার স্পিড কি করে বাড়াবো? হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য কলমটা ধরতে হবে স্মুথ ওয়েতে, খুব চেপে ধরা যাবে না, যাতে করে কাগজে ঘর্ষণটা কম হয়। আমরা জানি ঘর্ষণ যত কম হয়, ফ্রিকশন যত কম হয়, তত ভেলোসিটি বেড়ে যায়। ফ্রিকশন এবং ভেলোসিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে ফ্রিকশন ঘর্ষণ কমতেছে, বেগ বাড়তেছে। তা অনেকে যেটা করে কলম এমন শক্ত করে ধরে, সেইটার কারণে স্যার না মেইন বই পড়তে হবে। মেহেদি আলম রুহান মেইন বই আমি বারবার বলি, মেইন বই প্রথমে A+-এর আগে পড়ো নাই ওকে ফাইন, কিন্তু অ্যাডমিশনের সময় মেইন বই পড়তে হবে, এটা কোনো অল্টারনেটিভ নেই। আমাদের বুক মার্কিংয়ের যে নতুন যে ক্লাসগুলো, কিছু ক্লাস তো তোমাদের ফ্রাইডে তো আমি দিয়েছিলাম বুক মার্কিং, সেই ক্লাসগুলো যদি দেখে থাকো ওই অনুযায়ী কঠিন জিনিসটা সহজ করে পড়লেই ইনশাল্লাহ। আব্দুর রহমান, আমি এই আইডিটা রেগুলারিটি মেনটেন করে যারা ইয়ে করছে তারা বই কিনতে পারবে, বাকিরা না। যতগুলো প্র্যাকটিস এক্সাম ছিল স্যার এই সবগুলো চালু করে দেওয়া মুশকিল। আফরিন মৃধা, তোমাদের হচ্ছে যেই দিন আমি চেষ্টা বলে দিব, যেই দিন হচ্ছে যে তোমার মনে করো ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে সেগুলো দরকার প্র্যাকটিস এক্সামগুলো আরেকবার একটু চালু করে দিল, ওইখান থেকে একটু দেখে নিয়ে পরীক্ষা দিলা, ঠিক আছে? এই কাজটা বোধহয় আমরা করতে পারি, এটা আমি একটু বলে দিই। অক্সিজেন একটু জাস্ট এখনই বলে দিই, তাহলে ভালো হবে। স্যার এখন স্যার ওই কোর্সের আইডিগুলো থেকে একটু স্যার লগ ইন হচ্ছে, মডেল টেস্টের ইউজার আইডিটা লগ ইন হওয়ার টাইম পাচ্ছি না। আচ্ছা রিয়াদুল মুস্তফা, একটু তাহলে শোনো, একটু অফিসে ওইটা বলবা, ওরা তাহলে তোমাদের সমাধান করে দিবে, ঠিক আছে? হ্যাঁ আমি একটু জাস্ট বলে দিচ্ছি যে জিনিসটা কি। মডেল টেস্টের জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলো। ওকে, তাহলে এইটা গেল। আর হচ্ছে যে বলার মতো দেখি আর কিছু তোমাদের সমস্যা থাকলে বলতে পারো। তাহলে একটা জিনিস 24-এর শিক্ষার্থী যারা, তোমাদের আমি এখন বলি যে পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশন, যে সামনে তোমার পরীক্ষা আসতেছে 30 জন, তাহলে এখন থেকে আমাকে টার্গেট নিতে হবে যে ঠিক আছে আমি যাতে করে এখন থেকে প্রত্যেকদিন লেখার এই প্র্যাকটিসটা ইনশাল্লাহ করতে পারি। স্যার আমি এখন এইচএসসির জন্য বলতেছি, আমি কি স্যার মেন বুক না পড়ার কারণে কোনো প্রবলেম পড়বো? এখন আমি কি এমসিকিউ এর জন্য কিভাবে মেন বই পড়া উচিত, নাকি শুধু 2017? আচ্ছা বলি, মেহেদি আলম রুহান, যেই জায়গাগুলো থেকে যেমন 17 থেকে 23-এ যতগুলো এমসিকিউ আসছে, যেই কনসেপ্টগুলো থেকে আসছে, ওই কনসেপ্টগুলোর যদি তোমার মাথায় থাকে এবং ওইটার আশেপাশে তথ্যগুলো যদি মাথায় থাকে, তাহলে তুমি একটা এমসিকিউ পরীক্ষায় বলো অবশ্যই ইনশাল্লাহ ভালো করবো। এটা এখন মেইন বইয়ের প্রশ্ন যদি তোমাকে মানে হচ্ছে আটকানোর জন্য দেওয়া হয়, তাহলে তুমি A+-এর পরীক্ষায় তুমি বললামই তো, তুমি মানে এটা টার্গেটই থাকে না। মূলত তুমি যদি পড়তে পারো খারাপ না, কিন্তু আমার কথা হলো পরে তুমি খেয়াল রাখতে পারবো কতটুকু। তুমি যদি পড়তে চাও পড়তে পারো, এটা নিয়ে আমরা কাউকে বলি না, কিন্তু আমার কথা হলো যে তোমার যেই এমসিকিউগুলো অলরেডি বোর্ডে আসছে, সেই এমসিকিউ রিলেটেড যে অংশগুলো সেগুলো তোমার ভালো করে মাথায় আছে, তাহলে আমার মনে হয় না যে তোমার এমসিকিউতে সমস্যার কথা। কিন্তু তোমার যে ওইটাই মাথায় না থাকে তাহলে মুশকিল।
এমসিকিউ পড়লে হবে নাকি সবে পড়তে হবে? আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে আমি বলি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোর ক্ষেত্রেই মোটামুটি মূল প্যাটার্নটা একই। যেই টাইপের কোশ্চেন্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখন অনেক জিনিস আছে কখনোই বোর্ডে আসেনি কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপের জিনিস আছে। তা আমি তোমাকে একটা বই দেখাইলে ভালো হতো, এটা আমি তো আজকে এখানে বইটা মানে ওই যে করে চালু করি নাই। যেমন আমি তোমাকে আমার হাতে আছে, যে তুমি হাতে দেখাই, যেমন জুলজি মনে করো আমি তোমাকে দেখাচ্ছি, বায়োলজির ক্ষেত্রে আমি দেখাই আমাদের যে বইগুলো থাকে, ধরো যে তোমার প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। এখন তুমি দেখো এইখানে তুমি যদি দেখতে পাও, আমি একদম সামনে নিচ্ছি, আমি আর মনে দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখবা যে একটা বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা আছে সেইটা এখানে হচ্ছে কি আছে, সুন্দর করে আমরা চমৎকারভাবে লেখার চেষ্টা করছি। এখন এটা হৃদয় সূত্রধর মেডিকেলের ব্যাসে, এখন পুরো ফোকাসটা তোমার মেডিকেলের, প্রি মেডিকেল তো এখন আমরা 5 তারিখের পর থেকে বলছি কোনো পরীক্ষা তোমাদের নাই। এখন তোমাদের কি 5 তারিখের মধ্যে শর্ট সিলেবাস শেষ হয়েছে, যারা যতটুকু পড়ছো ওকে ফাইন, যারা কিছু পড়েনি তারও টেনশনের কারণ নেই, কারণ 21 আগস্ট থেকে যখন শুরু হবে দৈনিক 4টা করে হচ্ছে যে তোমাদের আমরা কি করব, যে 4টা করে হচ্ছে সাবজেক্ট পড়াবো তখন। তাহলে তুমি বাংলাদেশের সবার আগে সিলেবাস শেষ করবা, কোনো কোচিংয়ের সাথে আমাদের মিলাবা না, না জানার কারণে তোমরা মিলাও, জিনিসটা বুঝো আমরা কি পড়াই এই জিনিসটা। স্যার সিকিউতে ভালো মার্ক পেতে হলে কিভাবে আনসার করতে হবে স্যার? আচ্ছা, সিকিউ এর ক্ষেত্রে কিভাবে আনসার করতে হয় এটার ক্ষেত্রে আমি সবসময় বলি কি, আচ্ছা এইটা নিয়ে আসলে একটা এক কথা যদি বলি সেটা হচ্ছে যে, যেমন যদি আমি বলি বায়োলজির সিকিউ যেটা হবে, বায়োলজির সিকিউ এর ক্ষেত্রে ছক করে মানে প্রেজেন্টেশনটা চোখে যাতে সুন্দর লাগে, মানে বানান ভুল নাই এবং হচ্ছে যে মূল জিনিসগুলো আসতেছে, এটা আসলে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলোর ক্ষেত্রে মূলত একই রকম। তবে কিছু প্রশ্নের উত্তর আছে যেখানে নাম্বার কাটার সুযোগ থাকে, যেমন যদি আমি কাউকে বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব রাখো, এখানে নাম্বার কাটার সুযোগ আছে। কিন্তু আমি যদি একজনকে বলি যে হচ্ছে যে জিনতত্ত্ব বিবর্তনে দেখা গেছে যে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা থেকে আমরা দেখতেছি 9:3:3:1 এই অনুপাতটা হচ্ছে প্রমাণ আকারে দিতে হবে, এইটাতে কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তার মানে কিছু প্রশ্ন আছে যেখানে স্যার সাদিয়া ইসলাম মৌমিতা বল স্যার 20 তারিখ থেকে স্যার কলেজে মডেল টেস্ট, কত আর মডেল টেস্ট দিবা বাপরে বাপ, কলেজে এখন মডেল টেস্ট আমি জানি না, কলেজে মডেল টেস্ট যদি ভালো হয় অবশ্যই দিতে পারো, ঠিক আছে। স্যার মেডিকেল বইগুলো স্যার এখনও পাইনি, কেন মেডিকেল বই পাবা না? তোমার পেমেন্ট ক্লিয়ার থাকলে অবশ্যই সবাই পাইছে, তুমি পাবা না কেন? শোনো যে আবার যে ফিরে আসছে নাকি মডেল টেস্ট, যে অধ্যায় থেকে ওই অধ্যায় সৃজনশীলগুলো পরীক্ষা 2 দিন আগে কনফার্ম ব্যাচে বা অন্য ব্যাচে আপলোড দিলে অনেক ভালো হতো সৃজনশীলগুলো। আচ্ছা স্যার মেডিজিনিয়াস ফর্ম ফিল আপ করছি স্যার, এক্সাম কবে? 17 তারিখ, 24-এর 17, 25-এর হচ্ছে 24 আর 26-এর হচ্ছে 31। স্যার জব প্রমাণের জন্য জব, আচ্ছা জবের জন্য আমাদের ওই যে পেজ যেটা আছে, আচ্ছা ক্লিয়ার থাকলে অবশ্যই কি কারণে তোমার হৃদয় সূত্রধর বই যাবে না? 24-এর বই আছে স্যার, হ্যাঁ কাউকে দেওয়া যাবে না জিএমনোর, ওটা নিজের কাছে রেখে দিবা ওটা বাস। আচ্ছা এটা কি আছে এমসিকিউ দিয়ে স্যার মডেল টেস্ট, আচ্ছা স্যার সিকিউ এর মডেল টেস্টের এখানে এর মডেল টেস্ট একসাথে টাইম কিভাবে মেনটেন করবো? আচ্ছা কলেজের মডেল টেস্ট আর এইখানকার মডেল টেস্ট একসাথে টাইম কিভাবে মেনটেন করব? আসলে আমি জানি না কলেজ, তোমাদের যে কলেজের মডেল, এখন দুইটার মধ্যে তুমি যেইটা বেশি ভালো যে কোনো এক জায়গায় দাও। যদি তুমি দেখো যে কলেজের মডেল টেস্ট ভালো হচ্ছে আমাদের চাইতে, তাহলে ওইখানে দাও, আর যদি দেখো যে আমাদেরটা বেশি ভালো তাহলে এইটা দাও। আর যদি দুইটায় দিতে পারো কিন্তু একটা দিলে যথেষ্ট, ঠিক আছে। এখন তুমি দেখতে হবে যে কোনটা তোমার জন্য বেশি ভালো, তুমি আগে দেখতে হবে যে তোমার মডেল টেস্টের সিস্টেমটা। স্যার ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে শুধু ভর্তি হতে হবে না, শুধু ঢাকা ইউনিভার্সিটি শুধু এ ইউনিটকে ভর্তি দিতে পারবে না, শুধু বি ইউনিটে ভর্তি দিতে পারবে, কিন্তু যারা আমাদের মেডিকেলের কোর্সে তারা চাইলে এ ইউনিটে ভর্তি দিতে পারবে। ওইটা আমরা কোর্স ডিটেলসটা এখনও দেইনি, ওইটা দেবো ইনশাল্লাহ খুব দ্রুত। স্যার ফ্রাইডে মেডিকেলে স্যার প্রথম বই ছাড়া স্যার ভর্তি হয়েছি, পরে টাকা স্যার পাঠাইছি, বলছে টাকা পাঠাইছে, বইগুলো এখন কবে পাবো? টাকা পাঠাইলে বই তোমার দেখা যায় 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ পাঠাই দেবে। খ কি করবো স্যার? কলেজে স্যার মডেল টেস্ট ম্যান্ডেটরি করছে স্যার 19 তারিখ স্যার স্টার্ট। আচ্ছা কলেজের ম্যান্ডেটরি যদি করে, যদি তুমি, আমি তো জানি না যে তোমাদের কার কলেজে কীরকম করছে, যদি খাতা দেখায় ঠিকভাবে, যদি রেগুলারিটি মেনটেন করে নেয় দাও, সেক্ষেত্রে তুমি কলেজে দিছো সেই খাতা তোমাকে দেখাইতে হবে এখানে, তাহলে তোমাকে কিছু বলবে না। কিন্তু তুমি কলেজে বলবা যে আমি নাবিল একাডেমিতে দিচ্ছি, নাবিল একাডেমিতে বলছে কলেজে দিচ্ছি, লাস্টে 2 জায়গায় 1 জায়গায় দিচ্ছ না, এটা হবে না। তুমি যদি ওইখানে পরীক্ষা দাও তাহলে নিশ্চয়ই তোমার ওইখানে খাতা দেখাবে, তো খাতার ছবি আপলোড করতে হবে ওদেরকে। বাসার বুদ্ধি নাই, তোমাকে যে কোনো এক জায়গায় দিতে হবে, তুমি এক জায়গায় দিছো কিছু কবে না, ডেট দেখবে যে ঠিক আছে ওই ডেটে নাকি আগের খাতা আনতেছো, তোমার
তার মানে তুমি অনেস্টির সাথে এক জায়গায় যে ওকে ফাইন, কিন্তু আমার মতে যে হচ্ছে যে 19 তারিখ থেকে যদি তোমার ওইখানে দিতে হয়, দিয়ে দেখো যে ওরা কীরকম নেয় পরীক্ষাগুলো ইনশাল্লাহ। স্যার হাজারি স্যারের বই রিডিং দেওয়া ছাড়া স্যার কোনো উপায় নাই, শুধু যদি এমসিকিউ সলভ করা হয় তাহলে এইচএসসি কি এটা স্যার? তার মানে কি স্যার ভার্সিটি আলাদা কোর্স আনবেন? ভার্সিটি হচ্ছে যে আমাদের এইবার যেটা ঢাকা ভার্সিটি এ ইউনিট এবং বি ইউনিট, এইটার আলাদা কোর্স থাকবে, কিন্তু নিয়মটা হচ্ছে এ ইউনিটে শুধু সুপার কমান্ডোতে যারা শিক্ষার্থী তারা ভর্তি হতে পারবে, তারা ওইখানে পেমেন্ট করে ভর্তি হতে পারবে। কিন্তু বাইরে একটা স্টুডেন্ট সে যে ভাই না আমি মেডিকেলের জন্য আমি শুধু এ ইউনিট চাইলেও ভর্তি হতে পারবো না, আমাদের সিস্টেম পুরো আলাদা। আর বি ইউনিট যেটা, বি ইউনিট মানে ইংলিশ থাকবে তার সাথে বাংলা আর জেনারেল নলেজ, সেইটা বাইরের যে কেউ ভর্তি হতে পারবে, আমাদের কোর্সের মধ্যেকার যারা তারাও পারবে, বাইরের যারা তারাও ভর্তি হতে পারবে, এই সিস্টেম থাকবে। ঠিক আছে স্যার? এইচএসসি 24-এর জন্য স্যার বায়োলজি কি শুধু 17 থেকে 23 বোর্ডের এমসিকিউ পড়লেই হবে? একটু ক্লিয়ার করে যে বলতেন। প্রথম ওইটা পড়তে হবে, তারপরে প্রত্যেকটা বই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট অংশ, এখন অনেক ইম্পর্টেন্ট অংশ যেগুলো থেকে বোর্ডে এখনো প্রশ্ন আসেনি, কিন্তু যে কোনো সময় আসতেই পারে, সেই জিনিসটা ওইটা যেমন আমরা এখানে বইয়ের দেখাইছি। এখন এটা তোমার হচ্ছে যে বইয়ের লাইন বাই লাইন পড়তে হয় না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা সেটা তো পড়তেই হয়। এখন তুমি এটা কীভাবে পড়বে এটা তোমার নিজের উপরে, এইটা দায়িত্ব তো আমি ওইভাবে নিতে গেলে ডিস্টার্ব হয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে বই অবশ্যই পড়তে হয়, তবে বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হয় না, যেখান থেকে প্রশ্ন আসবে সেইখান থেকে পড়তে হবে। আর অনেকে এই কথাটা আমাকে বলে যে ভাইয়া আর কোনটা লাইন আসবে আমি কীভাবে বুঝবো? আর এইটা তো হচ্ছে আমাদের টিচারদের কাজ। আমি যেমন আমাদের যে আমি ইনশাআল্লাহ তারা যাতে এমসিকিউতে ভালো করে ওই অনুযায়ী আমরা অলরেডি তাদের পরীক্ষা সব কিছু আমি ওই অনুযায়ী অ্যারেঞ্জ করছি। এইটা ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? মডেল টেস্ট নেওয়া হবে এবং মডেল টেস্ট প্রোগ্রাম দুইটাই কি আলাদা নাকি? আচ্ছা, রিভিশন গ্রুপে 24টা মডেল টেস্ট দেখাইলাম না, একটু আগে দেখাইছি 24টা মডেল টেস্ট রিভিশন গ্রুপের। রিভিশন গ্রুপ বলতে কি কোনটা কি এটা? রিভিশন প্রোগ্রাম যে মডেল টেস্ট নেওয়া হবে এবং মডেল টেস্ট না রে বাবা, ওই যারা রিভিশনের সাথে শোনো, এখানে কি আমি কি এতবার বলতেছি, রিভিশন প্রোগ্রামে হচ্ছে যে একটা হচ্ছে যে কেন দেখাইলাম না, এটা মুশকিল দেখি, না বুঝার কি আছে সেটা বুঝি না, আমি কি কঠিন করে বলি দেখি, এখানে দেখাই। এই দেখো অধ্যায় ভিত্তিক রিভিশন এক্সাম প্রোগ্রাম, এইটাতে শুধু ভর্তি হলে তুমি ওইখানে শেষ। তুমি যদি দুইটাতে ভর্তি হও তাহলে মডেল টেস্ট প্রোগ্রামও আছে। আর যদি তুমি এরকম করো যে ভাইয়া আমি ওইটাতে তো ভর্তি হইনি, এখন শুধু এই যে এইটাতে ভর্তি হবো, হইতে পারবো এখন, বুঝতে পারছো আমার কথা? তাহলে আমি তো সবগুলো সুন্দর করে বুঝাই দিছি। স্যার প্রি বুকিং কবে থেকে স্যার দিব? আমি তো আচ্ছা প্রি বুকিং ফারহান আফরিন মিতা তুমি বই পাবা ইনশাআল্লাহ, টেনশনের কারণ নাই, বলবে তোমার টেনশনের কারণ নেই। হ্যাঁ আচ্ছা, এটা আর কারো কিছু মনে হয় না যে আছে ইনশাল্লাহ? ওকে, সবারই মোটামুটি জিনিসটা মাথায় চলে আসছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমার মনে হয় যে ইনশাল্লাহ ক খ মনে থাকে না, কি করবো? আচ্ছা, ক খ মনে থাকে না, আসলে মুখস্থ করলে তো মনে থাকবে না, এটা একটু মূল জিনিসটা মাথায় কি পয়েন্টটা লিখতে হয় লিখে, এটা আমি প্র্যাকটিক্যাল না দেখালে বুঝবে না। জিএসটির কোন আচ্ছা জিএসটি এবং এগ্রির যে প্রোগ্রামটা, এটা শুধু আমাদের যারা ফুল কোর্সে শিক্ষার্থী তারা ভর্তি হতে পারে, আর অন্য অনেক প্রতিষ্ঠান আছে তারা আলাদা করে পড়ায়, অন্য জায়গায় পড়তে পারবে। কিন্তু আমাদের এখানে আমাদের সিস্টেমটা কি, কারণ আমরা একটা স্টুডেন্টকে মানে হঠাৎ করে ওই মাঝপথে নিয়ে অ্যাভারেজ সার্ভিস এটা আমরা বিশ্বাস করি না, যেটা দিব ভালো করে দিব, নাহলে আমরা ওই কোর্স চালাই না, একদম ক্লিয়ার কাট কথা। আমরা তো ইচ্ছা করলে হচ্ছে যে জিএসটিতে 1000 স্টুডেন্ট পড়াইতে পারতাম, তারপর হচ্ছে ওইটাকে কী বলে এগ্রি, কেন করি না? কারণ হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট মটো আছে পড়ানোর, যে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য যারা পড়ে তাদের জন্য এই সার্ভিসটা দিই, A+-এর জন্য যারা পড়ে তাদের এইটা। কিন্তু আমরা এবার যেটা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট এবং বি ইউনিট আমাদের স্টুডেন্টরা যারা, তারা বলছে স্যার এইটা আপনি অবশ্যই এটা আমাদের চালু করা উচিত, না হলে দেখা যাবে যে স্টুডেন্টরা মানে অন্য যেই কোচিংয়ে যাক ওই সার্ভিসটা আর পায় না এবং তার রেজাল্টও ওইভাবে আসে না। ঠিক আছে, তো এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা করবো। স্যার আমাদের রিভিশন প্রোগ্রামে শিমুল ইসলাম, রিভিশন প্রোগ্রামের কিসের বই আমি বুঝি নাই? রিভিশন প্রোগ্রামের কোনো বই নেই। কিসের রিভিশন প্রোগ্রামের বই? যারা ফুল কোর্সে আছে তারা বই কিনতে পারে শুধু, তাও যারা রেগুলার পড়াশোনা পরীক্ষা দিছে তারা। কিসের রিভিশন প্রোগ্রামের কই বই আছে? শিমুল ইসলাম, যদি তুমি কনফার্মে ফুল কোর্সে ছিলা তুমি, তাহলে তুমি বই কিনতে পারবা, কিন্তু রিভিশন প্রোগ্রামের কোনো আলাদা বই নেই। 5 ডে চ্যালেঞ্জ
আমি এখনো ডেটটা ফিক্সড করিনি, ডেটটা ফিক্সড করবো ইনশাল্লাহ। মডেল টেস্ট আমাদের জন্য স্যার বেস্ট হবে স্যার, এইচএসসি এর জন্য বেস্ট একটা প্রিপারেশন হয়। হ্যাঁ, যেভাবে মডেল টেস্টটা দিয়েছি বুঝতে পারছো তো, জিনিসটা মাথায় আসছে তো আমি কি বলছি? একদম সুন্দরভাবে শোনো। এখনো জিনিস আমার কথা হচ্ছে, যারা বুঝে না তাকে বোঝানোর কিছু নাই, কিন্তু যে অনুযায়ী আমরা দিয়েছি, তো বাংলাদেশে কোনো মানে অনলাইন অফলাইন কেউ যদি আমাদের মতো মডেল টেস্ট নিতে পারে আমাকে বলো, আমি তাদের ওইখানে পাঠাই দেব, একদম আমি বলে দিব, প্রশ্ন আসে না, এটা একদম সায়েন্টিফিক সিস্টেম অনুযায়ী। ভার্সিটি কোর্সের কি স্যার বই ফ্রি? হ্যাঁ, ভার্সিটি কোর্সের দুই সিস্টেম থাকবে, একটা হচ্ছে যে কেউ বই সহ ভর্তি দিতে পারবে, কেউ বই ছাড়াও ভর্তি দিতে পারবে। আমাদের যে কোনো কোর্সে মেডিকেল অ্যাডমিশনে যেমন বই সহ বই ছাড়া আছে, আমরা মেডিকেল অ্যাডমিশনে কেউ 20টা বই চাইলে সে নিতে পারে, তখন তার পেমেন্টটা একটু বেশি হবে। কেউ যখন নেয় না তখন বই ছাড়া হইতে পারে। এরকম ভার্সিটির ক্ষেত্রে আমাদের হচ্ছে বই সহ বই ছাড়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, মেডিজিনিয়াস এক্সামটা 17 তারিখ, এবং ওইটা কিভাবে হবে সেটার একটা প্রোমো ভিডিও আমরা ইনশাল্লাহ লঞ্চ করব। এতগুলো মানে হচ্ছে যে টাইম কয়েকদিন থেকে আমরা এমন ব্যস্ত ছিলাম আমাদের সবগুলো জিনিস নিয়ে, এক এক করে সবগুলো জিনিসে দিচ্ছি। তো স্যার লোগো তো স্যার আপনার নিতে চাই স্যার আপনার, আচ্ছা হানিফ খান সুজন, তোমাদের হচ্ছে যে এগ্রিড যেটা আজকে আমরা রুটিনটা তোমাদের গ্রুপে দেখবা, কিছুক্ষণের মধ্যে আপলোড হবে, টেনশনের কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যে 9টার আগে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে, দেখবা। আর তোমাদের গ্রুপে আমি ঠিক বলা যায় যে 9টার 5-7 মিনিট আগে একটু কথা বলবো, খেয়াল রাখবো। তারপরে আমি লাইভে আসবো হচ্ছে যে পেজের যে লাইভে, সেখানে আসবো হচ্ছে সেকেন্ড টাইম ওরিয়েন্টেশন। আর হ্যাঁ, 5 মিনিটের জন্য যাব, আর ওইখানে তোমাদের রুটিনটা দেখবা যে আমি যা গ্রুপে যাওয়ার আগেই কিছুক্ষণ আগেই দিয়ে দেবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই। 25-এর ওরিয়েন্টেশন 15 তারিখ কোর্স ডিটেলস দিয়ে যে একটা ভিডিও দেওয়ার কথা, সেটা আমরা আজকে দিতে পারিনি, এটা আগামীকালকে দেবো ইনশাল্লাহ। আর ওইটা যেটা বলছে, আর একটা কোন ব্যাসে দেখলাম যেটা আমাদের যেটা সেটা হচ্ছে যে ভার্সিটি যে প্রোগ্রামটা আমরা চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, বি ইউনিট, জিএসটি এগ্রি থাকবে। তবে জিএসটি এগ্রি আমাদের যারা কোর্সের শিক্ষার্থী তাদের আমরা নেই। এখন একজন বলছে সে হয়তো আমাদের হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রামে আছে, যে সে বলছে যে ভাইয়া আমি ওইখানে, তাই এটা আমরা বিবেচনা করে দেখবো যে আমাদের কোর্সের আগে ছিল তাকে কিভাবে আমরা কোনো রকম ফ্যাসিলিটি করতে পারি কিনা, সেটা আমরা দেখবো, ঠিক আছে? কিন্তু আমাদের যেটা নিয়ম সেটা আমি আগে বলছি। হ্যাঁ, তা এটা ইনশাল্লাহ, এটা স্যার আপনি জানেন আমি স্যার পড়াশোনার পাশাপাশি স্যার ফাউন্ডেশন চালাচ্ছি স্যার গরিব মানুষের জন্য স্যার। আপনি আচ্ছা, রুবায়াত রিদাত স্যার, এটা তো খুবই ভালো কাজ আলহামদুলিল্লাহ। পড়াশোনার পাশাপাশি আচ্ছা, এটা খুবই ভালো কাজ রুবায়াত রিদিত, যদি এটা করে থাকো খুবই ভালো কাজ ইনশাল্লাহ। আচ্ছা, যারা ভালো কাজ করে তাদের আমরা যতটা পারি হচ্ছে যে কোনোভাবে দেখবো, তোমার কথাটা আমি মাথায় নিচ্ছে, দেখতেছি। স্যার ওই অধ্যায় সৃজনশীল পরীক্ষা 2 দিনে স্যার কনফার্ম ব্যাসে। আচ্ছা, সৃজনশীল যেগুলো এই যে এখন যে মডেল টেস্ট আসতেছে, তার আগে ওই অধ্যায়ের যে সৃজনশীল কনফার্মে অবশ্যই আপলোড হবে, এটা নিশ্চিত থাকতে পারো 100%, এটা নিয়ে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আর যারা রিভিশন প্রোগ্রামে তাদের তো এক্সট্রা অনেকগুলো দিয়েছি আমরা, মন চাইলে যখন যেটা খুশি আমরা দেবো, এটা এক্সট্রা,
কিন্তু তোমাদেরকে যেটা দিচ্ছি ওটা তোমাদের আগে দেওয়া হয়েছিল, ওই যে আইডি ডিসেবল হওয়ার কারণে অনেকে পায়নি এটা। আর এমসিকিউ সাজেশন স্যার মডেল টেস্ট যে অধ্যায় থাকবে অধ্যায়ের পরীক্ষার আগে দেন, হ্যাঁ কমে বললামই একদিন আগে হইলেও অবশ্যই কনফার্ম ব্যাচে দিয়ে দেবে। তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ বুঝতে পারছো। তাহলে এটা নিয়ে কথা শেষ। আমরা হচ্ছে যে ঠিক 9টার দিকে হচ্ছে পেজে যাব, আর আমাদের যে ভার্সিটি গ্রুপ আছে মানে মেডিকেলের যে ভার্সিটি, হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আমরা ইনশাআল্লাহ ইয়াতে যাব, ঠিক 9টায় পেজে আসবো, আর 8:55-তে আমি আমার প্রাইভেট গ্রুপে যাব। 5 মিনিট টাইম থাকবে, যারা প্রাইভেট গ্রুপের এটা পোস্ট করে দিবে এখনই, তারা হচ্ছে যে কি বলবো এটা আগে লিখে রাখি, আমি জাস্ট খালি যে 5 মিনিট কথা বলে কাজ আছে, হ্যাঁ তাহলে এই জিনিসটা ইনশাআল্লাহ করবো। ওকে, মোহাম্মদ নাইম ইসলাম, ক্যান আই প্রি বুক ফর বুকস? না, তুমি বই পাবা, তুমি যেহেতু রেগুলার স্টুডেন্ট, আমার খেয়াল আছে ইনশাআল্লাহ বই নিতে পারবা, কিন্তু এখন আমরা কারোর কাছে টাকা নিচ্ছি না, কেননা টাকা নিলে তখন তুমি বলবে আমি টাকা দিয়ে রাখছি। আমাদের হচ্ছে আমি বইটা আগে হাতে নেই, তারপরে আমি টাকার কথা বলবো, ঠিক আছে? কারণ হচ্ছে যে টাকা মানুষের নেওয়া খুব খুব কষ্টের ব্যাপার, টাকা নিলেই তুমি তখন কবা যে ভাইয়া ইয়া দেন আমাদের, ঠিক আছে? এই জন্য আমি আগে হাতে বইটা নেবো, তারপর আমি টাকার কথা বলবো, যে আমি এই যে বই আমার চলে আসছে হাতে, এখন 1 দিন থেকে 2 দিন টাইম দিব বুকিংয়ের, তার মধ্যে যাদের রেগুলারিটি মেনটেন করছে ইয়ে করছে তারা কিনতে পারে, কিন্তু টাকা দিলেই পাবে তাও না, টাকা দেওয়ার আগে ওকে চেক করবে, ওর যদি থাকে ও নিতে পারবে ইনশাআল্লাহ। স্যার বাংলা সেকেন্ড বইটা স্যার লাইব্রেরিতে কবে ছাড়বেন? রকমুজ্জামান আশিক, লাইব্রেরিতে তো এখনো বইগুলো ছাড়ি নাই, আমরা হচ্ছে যে অনলাইন কেন্দ্রিক করতেছি, লাইব্রেরিতে বই ছাড়ার ইচ্ছা করে না, মানে আমরা যেটা বিক্রি করব সেটাও অনলাইন কেন্দ্রিকই করে দিব আর কি, আমাদের সেন্টার থেকে অনলাইনের মাধ্যমে নিতে। এমসিকিউ সাজেশন দিলে ঠিক আছে, মোটামুটি প্রবলেমগুলো বুঝতে পারছি। ওকে, টেনশনের কোনো কারণ নাই। 9টায় আজকে হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেলের, ওদের নিয়ে আমরা একটু কথা বলবো, ওদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, কীভাবে পড়বো। আর তোমরা কি সিস্টেমটা বুঝতে পারছো তো, কী করতে হবে? এই যে এখানে এই 1 পৃষ্ঠার মধ্যে বলা আছে, মডেল টেস্টে পড়া 7 ঘন্টা, রিভিশন 5 ঘন্টা, 3 ঘন্টা মডেল টেস্ট এক্সাম, 1 থেকে 2 ঘন্টা যে এক্সট্রা কোনো ক্লাস থেকে করবো, বাস। এটা আর মোটামুটি সাজেশন থেকে যে সমস্যাগুলোর কথা বলছো মোটামুটি আমি দেখছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা ইনশাআল্লাহ, দোয়া করবা, ঠিক আছে? আর 5 ডে চ্যালেঞ্জ অনেকগুলো কার্যক্রম ইনশাআল্লাহ রেগুলার হতে থাকবে। আর পড়ার ক্ষেত্রে আন্দাজে পড়া না, যেটা পরীক্ষা আসবে সেই জিনিসটা বারবার বুদ্ধিশুদ্ধি করে পড়া, তাহলে ইনশাআল্লাহ। স্যার পেমেন্টটা স্যার বলে দেন স্যার, পরে স্যার গুছাইতে তো স্যার প্রবলেম হবে, প্রি বুকিং শেষ হয়ে যায়। আচ্ছা, তুমি পাবা ইনশাআল্লাহ ফারহান আফরিন মেধা, তো যারা রেগুলার পড়াশোনা করো তারা আমাদের মাথায় আছে, তারা ইনশাআল্লাহ তাদের কথা হিসাবে রাখাই থাকবে, তারা বই নিতে পারবে, নো টেনশন নেই। কিন্তু যারা ইরেগুলার তারা চাইলেও টাকা দিয়ে তারা স্যার, যাদের স্যার বাকি তারা ভালো করবে স্যার, যাদের স্যার সিলেবাস বাকি তারা যেই সিস্টেম অনুযায়ী দিয়েছে এই অনুযায়ী যদি পরীক্ষা দিতে পারে অবশ্যই ভালো করবে, হ্যাঁ ইনশাআল্লাহ। নাইম ইসলাম, আর নাইম ইসলাম পরীক্ষা দিচ্ছ কিনা তোমাকে আমি কিন্তু লাইভে দেখি না অতটা, হয়তোবা ব্যস্ত থাকো, ঠিক আছে? পরীক্ষাগুলো ঠিকভাবে দিচ্ছ কিনা আল্লাহ জানে। এই পরীক্ষাগুলো সামনে কিন্তু একদম শেষের দিক না, এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন কিন্তু আমি ক্লাসের চাইতে বেশি মনোযোগ দিচ্ছি ইয়াতে, আর কোশ্চেন্স মানে সলিউশন করবা, পরীক্ষা দিবা, পরীক্ষার ভুলগুলো শুধরাই নিবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ। 9টায় আবার দেখা হবে, পেজে আসবো ইনশাআল্লাহ, তখন ইয়া নিয়ে আমরা কথা বলবো, মেডিকেল অ্যাডমিশনে কি কোথায় ভুল করে, এবং এই ক্লাসটা যারা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দেবে তারা একটু আইডিয়া নেওয়ার জন্য ক্লাসটা করতে পারো, কারণ আজকের পরে এরপরের ক্লাসগুলো সব কিন্তু পড়াকেন্দ্রিক ক্লাস হবে, মানে গাইডলাইনমূলক ক্লাসগুলো শেষের দিকে চলে আসতেছে। একজন স্যার হ্যাভিং মডেল টেস্ট এক্সাম ইন কলেজ, আচ্ছা ঠিক আছে। জুবাইর আলী, হ্যাঁ তুমিও পাবা ইনশাআল্লাহ। স্যার আইএসসি ক্লাস, ঠিক আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবা, আসসালামু আলাইকুম।